গত ক্লাসে এর ব্যাকএন্ড দেখেছি, কিন্তু ব্যাকএন্ড দ্বারা আমরা কি করেছি, এইগুলোকে ডিসপ্লে করেছি, ডাইনামিক ডিসপ্লে করেছি। এর যদি আমরা ডাটাবেস ওপেন করি, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, নাম কি, ডাটাবেসের নাম পোর্টফোলিও, তাই তো, পোর্টফোলিও, একটা কন্ট্যাক্ট আর একটা প্রজেক্টস, ঠিক আছে। আচ্ছা, পোর্টফোলিওয় ক্লিক করলাম, ডাটাবেসে দুটো টেবিল, একটা কন্ট্যাক্টস একটা প্রজেক্টস। এই দুটো কি, একটা আমাদের কন্ট্যাক্ট সেন্ড করছে ডাটাবেসে, টেবিলে জমা হচ্ছে, আর একটা হচ্ছে ডাইনামিক, আমাদের ডাটাবেস থেকে ডাটা আসছে। এখন এই ক্লাসে আমরা দেখব যে অ্যাডমিন, এই যে পেজের ওনার, তার একটা ড্যাশবোর্ড থাকবে, সে লগ ইন করে ড্যাশবোর্ড থেকে তার এই পেজকে কন্ট্রোল করবে, ঠিক আছে। যেমন পূর্বের ক্লাসে এই প্রজেক্টস ফাইলটাগুলো কোথায় থেকে আসতে, এমনি আমরা ইনসার্ট করে নিয়েছিলাম এখান থেকে। এখন কি হবে, সে তার ড্যাশবোর্ডে ঢুকবে, ঢুকে সেখানে তার প্রয়োজনীয় ফাইলগুলোকে লিখবে, লিখে সাবমিট করলেই অটোমেটিক ডাইনামিক্যালি এখানে শো করবে, ঠিক আছে। এক কথায় তার পেজকে ডাইনামিকভাবে সে কন্ট্রোল করবে। আমরা কি ড্যাশবোর্ড ব্যবহার করব, আমরা ড্যাশবোর্ড এখানে তৈরি করব না, আজকের দিনে ড্যাশবোর্ড কেউ তৈরি করে না। যদি তোমার সময় থাকে, 15 দিন ধরে ডিজাইন শিখিয়েছি, বুটস্ট্র্যাপ জানো, তৈরি করে নেবে। আর আমরা বিশেষ করে ছোট ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ওপেন সোর্স আছে সেইগুলোকে ব্যবহার করি। যেমন এখানে আমরা ব্যবহার করব কি, এল অ্যাডমিন এলটিই অ্যাডমিন এলটি, দেখো অ্যাডমিন LTIO, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তো, অ্যাডমিন LTEIO। আচ্ছা, খাতা পেন থাকলে নোটস করে নিতে পারো। আমরা লাইভ রিভিউ করে একবার দেখে নিই কেমন। দেখো এরকম ড্যাশবোর্ড একটা পাবো, তাহলে লগ ইন করলে এটা শো করবে। এটা পাবলিক নয়, অন্য কেউ দেখতে পাবে না, একমাত্র ইউজারই দেখতে পাবে, যে যার ওয়েবসাইট। তো এটাকে প্রথমত আমাদের কী করতে হবে, ডাউনলোড করতে হবে। ব্যাক আসলাম, ডাউনলোডে ক্লিক করবে, ক্লিক করলে গিটহাব খুলবে। হ্যাঁ, গিটহাব একদম নিচে পাবো, নিচে অ্যাসেট বলে একটা জায়গা আছে, এই জায়গায় অ্যাসেট, ঠিক আছে। এটা নেবে না, আমরা জিপ ফাইল নেব। যেমন একটু আগে আমি দেখালাম না, এখান থেকে জিপ ফাইল, ডাউনলোড জিপ, হ্যাঁ ওই জিপ ফাইলটা নেব। জিপ ফাইল, এই সোর্স করে ক্লিক করবে, অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে। বেশি বড়ও নয়, তোমার 27.7 MBর মতন ফাইলটা। এই ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটিকে আমি কাট করে নিলাম, এটা দিলাম, এটি আমাদের প্রজেক্ট ফাইলে রাখবো। প্রজেক্ট ফাইল কোনটা, আমাদের ব্যাকে আসলাম, ব্যাক কোথায়, এটি আমরা কোথায় রাখবো, প্রজেক্ট ফোল্ডারে, সি ড্রাইভ, জ্যাম্প, htdocs, আমাদের নাম কি ছিল, পোর্টফোলিও, তাই তো। আচ্ছা, এটাকে পেস্ট করে দিলাম এখানে। প্রথমত আমরা রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করব। তোমার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল থাকলে খুবই ভালো, ঠিক আছে। আর যদি না থাকে, তাহলে যদি 10 সফটওয়্যার হয় তাহলে কিছু, মানে ওএস যদি 10 হয় তাহলে কিছু ইনস্টল করতে হবে না। রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট অলে ক্লিক করবে, তারপর এক্সট্র্যাক্টে ক্লিক করবে। আর যাদের 7 বা লোয়েস্ট ভার্সন আছে অপারেটিং সিস্টেম, তাদের উইন্ডোজটা ইনস্টল করলে তবে এটা এক্সট্র্যাক্ট করতে পারবে। এটা কিছুক্ষণ সময় লাগবে, তোমার কম্পিউটারের পারফরমেন্স স্পিড অনুযায়ী একটু সময় লাগবে। আচ্ছা, এটা তো ততক্ষণ এক্সট্র্যাক্ট হোক, আমরা আমাদের কিছু ফাইল বানিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমরা কি করব, একটা ব্যাক BACKEND ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম,
ঠিক আছে। ফোল্ডার কোথায় থেকে বানায়? এই জায়গা থেকে নিউ ফোল্ডার লেখা আছে দেখো, আর এই জায়গায় কি নিউ ফাইল। আচ্ছা, ব্যাকএন্ড বানিয়ে নিয়েছি। এই ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে আমি একটা পেজ বানাবো পিএইচপি, যার নাম কি রাখবো? ড্যাশবোর্ড, DASHBOARD.PHP, ড্যাশবোর্ড.PHP, ঠিক আছে। আচ্ছা, ব্যাকএন্ডের বাইরে হয়ে গিয়েছে, তাহলে কি করব আমরা? কোথায় আমাদের ফোল্ডারটা? ব্যাকএন্ড, তাই তো। তাহলে এটাকে চেপে ধরে এর উপরে ছেড়ে দিলাম। ব্যাকএন্ডে চলে গেছে না, ভুল করলাম কিছু একটা। আচ্ছা চলো প্রথম দেখি, ড্যাশবোর্ড, এটা ব্যাকএন্ড। ব্যাকএন্ড আবার কি ফাইল তৈরি হয়ে গেছে ব্যাকএন্ডের? আচ্ছা, ব্যাকএন্ড আমি ডিলিট করে দিলাম, মুভ করে দিলাম। আবার পুনরায় আমি ফোল্ডার বানালাম ব্যাকএন্ড, BACKEND, ব্যাকএন্ড। আগেরটা ফাইল হয়েছিল, ফাইল হয়ে গিয়েছিল, ফোল্ডার হয়নি, তাই জন্য যায়নি ওর ভেতরে। এই ড্যাশবোর্ডটাকে চেপে ধরে এর ভেতরে মুভ করিয়ে দিলাম, মুভ। তাহলে এখন কার ভেতরে আছে দেখো? ব্যাকএন্ড ফোল্ডারের ভেতর। আচ্ছা, আমরা এই ড্যাশবোর্ড পেজটাকে 3টে ভাগে বিভক্ত করব। কি কি ভাগ থাকবে দেখো, এখানে আমাদের ব্যাকে আসলাম, লাইভ প্রিভিউ করছি। এই ড্যাশবোর্ড পাবো তো, প্রথমত হেডার, দ্বিতীয়ত ফুটার, আর তৃতীয়ত সাইট। এই সাইট, কারণ এখানে অনেক পেজ থাকলে কতবার কপি করব, সম্ভব নয়, তাই না? তো এই পেজটাকে আমরা 3টি ভাগে বিভক্ত করব, তাই আমরা 3টি পেজ বানিয়ে নিচ্ছি এই ব্যাকএন্ডের ভেতরেই। চাইলে একটা ফোল্ডার বানাতে পারতাম, আমি ফোল্ডার বানাচ্ছি না, তোমরা সাজিয়ে গুছিয়ে করবে। আচ্ছা, প্রথমটা আমি লিখব হেডার, HEADER, header.php। দ্বিতীয়টা ফুটার, FOOTER, ফুটার.php। তৃতীয় কি হবে? SID, sidebar.php বানিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখি আমার এখানে কমপ্লিট হয়েছে কি না। হ্যাঁ, কমপ্লিট, ঠিক আছে। এর ভিতরে ঢুকবো, দেখো এই এই ফাইলটা পেয়েছি, এটাকে এক্সট্র্যাক্ট করতে এই ফোল্ডার জেনারেট হয়েছে। এর মধ্যে থেকে আমরা কি করব? বিল্ড, ডিস্ট আর প্লাগইনস, এই 3টে ফোল্ডারের মধ্যে কি কি আছে? এই ড্যাশবোর্ডের সমস্ত অ্যাজাক্স, CSS, তারপর যে অ্যানিমেশন, এই যেগুলো শো করছে দেখতে পাচ্ছ, গ্রাফ, ঠিক আছে, অসংখ্য কিছু 3টে ফোল্ডারে আছে। তো কন্ট্রোল চেপে মাল্টিপল ফোল্ডার সিলেক্ট করছি, বিল্ড আর কি আছে, ডিস্ট, 3টে ফোল্ডার। এটা হয়নি সিলেক্ট, প্লাগইনসে ক্লিক করলাম কন্ট্রোল চেপে। এরপর এখান থেকে কপি করলাম, ব্যাকে আসলাম, ব্যাক পোর্টফোলিওতে আসি, পোর্টফোলিও, এই ব্যাকএন্ড ফোল্ডার বানিয়েছি না আমরা, ব্যাকএন্ড, এর মধ্যে কি করব? পেস্ট করে দিলাম। একটু সময় লাগবে, কারণ অনেক ফাইল আছে, অসংখ্য, যদি তোমাদের ওপেন করে দেখায় না, অসংখ্য। দেখো প্লাগইনসে কত ধরনের বুটস্ট্র্যাপ রয়েছে, তাই না? এখানে অনেক কিছু, ডাটা টেবিলস রয়েছে, আজকে ক্লাসে ডাটা টেবিলস নিয়েও আলোচনা করব। এখানে অনেক ধরনের সিট রয়েছে, এখানে কোনো ডকুমেন্টসকে তুমি পিডিএফে ডাউনলোড করতে পারো, এক্সেলে ডাউনলোড করতে পারো, অসংখ্য কিছু এই ড্যাশবোর্ডে রয়েছে, ঠিক আছে। তো সেইগুলোকে আমরা ইউজ করা দেখব। এখানে ডিস্টের মধ্যে CSS আছে, তারপর ইমেজ আছে, কিছু ইমেজ, ঠিক আছে, আর JS ফাইল আছে, এগুলো তো লাগবে আমাদের। হ্যাঁ, CSS এর মধ্যে CSS রয়েছে, এগুলো আমাদের লাগবে। আচ্ছা, প্রথমে 3টে ফোল্ডারকে নিয়ে চলে আসলাম, এর অ্যাসেট। আচ্ছা, এই 3টেকে আমি এইভাবে না রেখে না,
কী করবো বলো তো, এর নাম অ্যাসেট রেখে দিই। হ্যাঁ, কন্ট্রোল এন প্রেস করে ASSET অ্যাসেট নাম দিলাম, আর এর ভেতরে আমি পেস্ট করে দিলাম। তাহলে কি অ্যাসেটের ভেতর 3টে রয়ে গেল। আর আমাদের ড্যাশবোর্ড বানিয়েছি, ফুটার, হেডার, স্লাইড বার, এই 3টে ভাগে বিভক্ত করেছি। ঠিক আছে, আমরা এখন ড্যাশবোর্ডকে সেটিং করছি। পোর্টফোলিও ওয়েবসাইটে আসলাম, আর এই যে জিপ ফাইলটা আমাদের লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে আছে। এখন নিচে আসবে, এখানে দেখবে তুমি ইন্ডেক্স 2 আর ইন্ডেক্স 3, এই 3টের মধ্যে যে কোনো ওপেন করলে তুমি, ফায়ারফক্সে যদি ওপেন করো রাইট ক্লিক করে, বা যে কোনো ব্রাউজারে ওপেন করো, তাহলে এইরকম দেখতে পাবে। ঠিক আছে, এখানে যদি আমি তোমাদের দেখাই না, অসংখ্য কিছু। যদি টেবিলের দরকার হয়, হ্যাঁ, সিম্পল টেবিল আছে, দেখো সিম্পল টেবিল। আর ডাটা টেবিলের যদি দরকার হয়, ডাটা টেবিলস আছে। ডাটা টেবিলসের বৈশিষ্ট্য কি? ডাটা টেবিলে কি দেখো, এখানে এই যে ডাটা রয়েছে টেবিল, এটাকে তুমি চাইলে পিডিএফে ডাউনলোড করতে পারো। দেখো পিডিএফ ক্লিক করলাম, ফাইলটা কি পিডিএফে ডাউনলোড হলো। থাকে না অনেক ওয়েবসাইটে, প্রয়োজন হয় না রেকর্ডকে পিডিএফে করার, বা এক্সেল শিটে করার, বা কপি করার, বা সিএসভিতে করার। সিএসভি জানো তো? সিএসভি জানো না? তোমার যখন তুমি এতে কাজ করতে, বলো না, ইএসআই সিএসভি ফাইল জেনারেট হতো না, চালানগুলো, তাই তো? ঠিক বলছি তো? সিএসভি ফাইল জেনারেট হতো। তাহলে আমাদের ডাটা বিভিন্ন ফরম্যাটে দরকার হয়। ঠিক আছে, তো এখানে আরও অনেক কিছু আছে, ব্রাউজ, প্ল্যাটফর্ম, অনেক কিছু। ঠিক আছে, আবার এখানে তুমি চাইলে অটোমেটিক পাবে, ওই, হ্যাঁ, সব তৈরি দেখাবো, আজকে শেখাবো এইগুলো। ঠিক আছে, এই দেখো এটা পাবে নাম্বারিং। তারপর তুমি সার্চ করতে পারবে, মনে করো সার্চ করব আমি 1.7 সার্চ করো, দেখো 1.7 আসছে। ঠিক আছে, তো এইগুলো ফেসিলিটিগুলো পাবে তুমি। এখানে অসংখ্য রয়েছে, দেখে নেবে। আমি যদি এগুলো সব দেখাতে চাই না, মানে ঘন্টাখানেক লাগবে। ঠিক আছে, তোমরা খুলে দেখবে, আর আমি কিভাবে কাজটা করতে দেখিয়ে দিচ্ছি। কোনো যদি ক্যালেন্ডার দরকার হয়, ক্যালেন্ডারে ক্লিক করবে, দেখো অসংখ্য ক্যালেন্ডার আছে, অসংখ্য ক্যালেন্ডার আছে। লগ ইন ফর্মের যদি দরকার হয়, ঠিক আছে, চলে আসবে এখানে। ই কমার্স যদি প্রয়োজন হয়, ই কমার্সে আসবে। ঠিক আছে, কন্ট্যাক্টস প্রয়োজন হলে কন্ট্যাক্টস পেজ পেয়ে যাবে। অসংখ্য কিছু, যা একটা ওয়েবসাইটে প্রয়োজন হয় সমস্ত কিছু আছে। প্রোফাইলের দরকার হলে প্রোফাইল পাবে। আচ্ছা, ইআই এলিমেন্ট যদি চাও, আইকন চাও, বাটন চাও, স্লাইডার চাও, মডেলস অ্যালার্ট চাও, কি চাও সব আছে, সব যা চাও সব আছে। দেখো সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। তবে মেন বিষয়টা কি, এর সেট আপটা করতে শিখতে হবে। ফর্মে আসবে, ফর্মে আসলে দেখো এখানে ভ্যালিডেশন করার জন্য তুমি অপশন পেয়ে যাবে। দেখো সুন্দর ভ্যালিডেশন হচ্ছে, ভ্যালিডেশন করতে পারবে। এখানে দেখো আইকন আসছে। আচ্ছা, আমরা এখান থেকে কি খুঁজবো? আমাদের না, পেজে যাব, পেজে আসবো। নতুন প্রজেক্ট শুরু করার জন্য কোথায় আসবো? পেজে আসার পরে আমরা এক্সট্রা আসবো। এখান থেকে দেখো লগ ইনের জন্য আছে পেজ, এই দেখো লগ ইনের জন্য আছে। হ্যাঁ, আমরা লগ ইনের এখান থেকে পেজটা নেব। ঠিক আছে, লগ ইন পেজ যখন বানাবো, এই ড্যাশবোর্ডে যখন প্রবেশ করবে, লগ ইন করিতেও প্রবেশ করবে। আচ্ছা, এখানে স্টার্টার পেজটা নেব, স্টার্টার পেজ। এই পেজটা থেকে আমরা শুরু করব। ঠিক আছে, এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ভিউ পেজ সোর্সে ক্লিক করব। চাইলে এটাকে সরাসরি আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করতে পারতাম, আমি এইভাবে ওপেন করে দেখাচ্ছি। এটাকে কন্ট্রোল এ প্রেস করব, অল সিলেক্ট, রাইট ক্লিক করব, কপি করে নেব। ঠিক আছে, কপি করার পরে আমি এই যে ড্যাশবোর্ড .php ফাইল আছে, এই জায়গায়
পেস্ট, এই জায়গায় পেস্ট করলাম, ঠিক আছে, দেখো এসে গিয়েছে, সব এসেছে। আচ্ছা, এখান থেকে এবার আমরা কাটিং করব, কাটিং। আচ্ছা, তার আগে কাটিং করার আগে একটু আমরা ডিজাইনটা দেখে নিই। সেভ করলাম, সেভ, আমাদের এটা আর লাগছে না। আচ্ছা, আমাদের এটা আর লাগছে না, যখন প্রয়োজন হবে এটাকে আবার ওপেন করে দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, এটাও লাগছে না, ডিলিট করে দিচ্ছি। আমাদের এখন লিঙ্কডইনও লাগছে না, এতেই আমি লোকাল হোস্ট পোর্টফোলিও, তাই তো, PROT পোর্টফোলিও, আর পেজের নাম কি, ডাস DASHBORD dashboard.php, এন্টার করলাম, না ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ড, তাই তো, ব্যাকএন্ড ডট ব্যাকএন্ড স্ল্যাশ BACKEND ব্যাকএন্ড স্ল্যাশ, তাহলে কি ফোল্ডার না পোর্টফোলিও, তার মধ্যে ব্যাকএন্ড ফোল্ডার আছে, তার মধ্যে dashboard.php আছে। দেখো কেন এরকম দেখাচ্ছে, আমরা সুন্দর দেখলাম কিন্তু এরকম দেখাচ্ছে, কারণ অ্যাসেটগুলো পাচ্ছে না। কোন অ্যাসেটগুলো, এই অ্যাসেটগুলো পাচ্ছে না পোর্টফোলিও, এই যে ব্যাকএন্ড এই ফোল্ডার এর এই অ্যাসেটগুলো অ্যাসেটের মধ্যে, তাই না। আচ্ছা, তাহলে আমাদের কি অ্যাসেট ফোল্ডারকে দেখিয়ে দিতে হবে যে অ্যাসেট ফোল্ডারের মধ্যে তোমার যা যা প্রয়োজন তাই তাই আছে। এখানে dashboard.php তে আসলাম, তাহলে এখানে কি প্লাগইনস, এর আগে কি হবে ASSET, তাই তো নাকি, অ্যাসেট, এর পূর্বে অ্যাসেট, আর কিছু নেই হেডার সেকশানে, ফুটারে আছে, ফুটারে এটা jQuery, ঠিক আছে, jQuery রয়েছে, ASSET অ্যাসেট, আর এটা বুটস্ট্র্যাপ রয়েছে, হ্যাঁ বুটস্ট্র্যাপের, চাইলে এগুলো না নিয়ে আমরা সিডিএনও ব্যবহার করতে পারি, কিন্তু দেখতে হবে এরা বুটস্ট্র্যাপের কোন ভার্সন ইউজ করেছে সেটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, যে বুটস্ট্র্যাপ আমি জানি মনে যে কোনো একটা সিডিএন এনে লাগিয়ে দিলাম, না হবে না। ASSET অ্যাসেট, আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপ 4 ইউজ করেছে এরা। আচ্ছা, এখানে ASSET অ্যাসেট, তাহলে যা যা প্রয়োজন তার তার ফোল্ডার পাথ দেখিয়ে দিলাম, যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে প্লাগইনস, তারপর যা যা ছিল তাই থাকবে। এরপর আমি রিফ্রেশ করলাম, দেখো তো এসে গিয়েছে। আচ্ছা, এবার এই যে পেজটাকে আমরা 3টে ভাগে ভাগ করব, কারণ পেজের কন্টেন্ট এখানে চেঞ্জ হবে, কত দূর চেঞ্জ হবে এই জায়গায়, বাট আমার হেডার সেকশান বা এই সাইড বার এইগুলো কিন্তু সেম থাকবে প্রতিটা পেজে, তাই না। তো তাই আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। এবার আমরা আলাদা শুরু করছি, দেখো এখানে ন্যাপবারটা দেখব, ন্যাপবার, এই যে ন্যাপবার শুরু হয়েছে, ন্যাপবার, এটা কি মেন স্লাইডার কন্টেনার, এটা ব্র্যান্ড লোগো, এটা সাইড বার, ঠিক আছে, এখানে লেখা আছে, কি লেখা আছে, এ সাইড ট্যাগ, ঠিক আছে, এ সাইড ট্যাগ। তাহলে আমরা এই ন্যাপবার যেটাকে আমরা স্কলপস করলাম, এই ন্যাপবার আর উপরেরটা পুরোটাকে কাট করে নিই, পুরোটাকে কাট করে নিলাম, কাট করে কোথায় রাখবো, header.php-তে রেখে দিলাম। আর এই header.php-টাকে ড্যাশবোর্ডে কি করব, কল করব, তাই তো নাকি, ইনক্লুড, আচ্ছা PHP তো তাই PHP সিনট্যাক্স লিখব, PHP সিনট্যাক্স লিখলাম, আর ইনক্লুড এখানে আমি হেডার, PHP নাম কি ফাইলের, HEADER header.php, সেভ করলাম। আচ্ছা, এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি কোনো এফেক্ট পাবো, ভুল হলে এফেক্ট পাবো, না হলে এফেক্ট পাবো না। রিফ্রেশ করলাম, দেখো কোনো এফেক্ট নেই। আচ্ছা, নেক্সট সাইড বারকে আলাদা করব,
সাইড বার এখান থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি, এত দূর সাইড বার। দেখো এই যে অ্যাসাইড কোথায় গেল, এই সাইড বার, ঠিক আছে, এই নাকি না এখানটা না, এই জায়গা থেকে এই জায়গায় ওখান থেকে না এই জায়গা থেকে, কারণ ব্যান্ড লোগো আছে, ঠিক আছে। ব্যান্ড লোগো কোনটা একটু লক্ষ্য করতে হবে, দেখো এই ব্যান্ড লোগো, ঠিক আছে। এগুলো চেঞ্জ করবো আমরা। এই সাইড বার, মেন সাইড বার কন্টেনার লেখাই আছে। আচ্ছা, সাইড বারে হাইড করলাম, এই সাইড বার এটাকে কাট করলাম, কাট করে সাইড বার ডট পিএইচপিতে এসে পেস্ট করে দিলাম। এখন এই সাইড বারটা এখানে কল করব, আর লিখব না, এখানেই ইনক্লুড এসআইডি সাইড বার ডট পিএইচপি। তাহলে এখন এই সাইড বারটা কি এখানেই আছে, একই। দেখো রিফ্রেশ করলে পুরো এফেক্ট পাবো না, একই এফেক্ট। আচ্ছা, এখন র্যাপ, এটা হচ্ছে মেন কন্টেন্ট, এটা এই পেজে তো থাকবে, তাই তো নাকি, এটা এই পেজে থাকবে। নেক্সট আমরা হাইড করে দিই, হাইড করে দিলাম। এটা আছে, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। কেন লাগবে না আমি বলছি। আমরা এখন ফুটার পার্টটা দেখি, এই যে ফুটার, ঠিক আছে, এই ফুটার, তাহলে এটুকু কাট করে নিলাম। মেন ফুটার পুরো এইচটিএমএল থেকে, নিচের থেকে ফুটার 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 পেজটাকেও এখানে কল করব নিচে, কারণ নিচে ফুটার ছিল, তাই না। তাহলে পিএইচপি ট্যাগ শুরু করলাম, ইনক্লুড ফুটার ডট পিএইচপি লিখে দিলাম। আচ্ছা, এখন মেন যে জিনিসটা আমরা লিখব কোথায়, এই জায়গায়। আর এটা কি, এটা দেখো আমি পেজটা রিফ্রেশ করি, এটা হলো এটা, এই এটা, ঠিক আছে। এটা নিয়ে আমি আর কাজ করছি না, তাই আমি এটাকে কেটে দিচ্ছি, লাগছে না আমার, ঠিক আছে, লাগছে না। চাইলে ওটাকেও আর একটা পেজে রাখতে পারতাম, বাট দরকার নেই আমার। তোমার যদি দরকার লাগে নেবে। দেখো আর কাজ হচ্ছে না এটা। আচ্ছা, এখন মেন কাজ আমার এই জায়গাটা, এই জায়গায়। এখানে যে অতিরিক্ত যে টেক্সট আছে এগুলোকে কি করব, ডিলিট করে দেবো। কাট টাইটেল ফিচার, কাট টাইটেল ফিচার, এগুলো আমি ডিলিট করে দেবো। তাহলে আমি মেন কন্টেন্ট, কন্টেনার ফ্লুইড থাকবে, কলম, এটা বুটস্ট্র্যাপের ভাগ করা হয়েছে, কলম হাইড করছি আমি এগুলোকে। তাহলে এটাকে ডিলিট করে দিলাম, আর এটাকে ডিলিট করে দিলাম। রোটাও আমার লাগবে না, তাই না, রো লাগবে না। তাহলে আমি এখন যা লিখবো কি, কন্টেনার ফ্লুইডের মধ্যে লিখবো। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, জানো তো, দুই দিক থেকে কিছুটা পরিমাণ ছাড় দেওয়ার জন্য ব্যবহার করা। আর এই কন্টেনার ফ্লুইডও যদি তুমি ডিলিট করে দাও, তাহলে কি হবে, এই যে ছাড়টা আছে থাকবে না, ঠিক আছে। সেভ, রিফ্রেশ, ক্লিয়ার, পুরো কমপ্লিট আমার, ঠিক আছে, কমপ্লিট। এখন আমি কি করব, আমি লগ ইন পেজ বানাবো। লগ ইন করলে এই ড্যাশবোর্ডে পৌঁছাবে। এই ড্যাশবোর্ডে এখনও কিছু নেই, ড্যাশবোর্ডে প্রথমে তৈরি করে নেবো। আচ্ছা, প্রথম লগ ইন করি, লগ ইন করলে তবে এই ড্যাশবোর্ডে আসুক, তারপর আমরা অন্যান্য কাজগুলো করব। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলোকে আমি কেটে দিচ্ছি আপাতত। ড্যাশবোর্ডও আমার লাগবে না এখন। আমার যেটা লাগবে এখন কি লাগবে, লগ ইন ফর্ম লাগবে। তা লগ ইন ফর্মটা আমি কোথায় বানাবো, বাইরেই বানিয়ে দিচ্ছি। বাইরে এলো GIN লগ ইন ডট পিএইচপি, লগ ইন ডট পিএইচপি। আচ্ছা, এখন এদের একটা লগ ইন ফর্ম আছে, সুন্দর লগ ইন ফর্ম আছে, ওটাকেই আমি ইউজ করব।
পোর্টফোলিও, এখানে আসলাম, ইন্ডেক্স ওপেন উইথ ফায়ারফক্স ওপেন করলাম, পেজ পেজ এক্সট্রাস, এখানে লগ ইন আছে, লগ ইন পেজ, এটা ইউজ করতে পারি। আর কি আছে, আর কি আছে, দু নম্বরে এই লগ ইনে কি আছে, একই মনে হয় না, একই, কিছুই নয়। এটাকে এর উপর রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স করলাম, কপি করে নিলাম, সমস্ত কিছু কপি করে নিলাম, হ্যাঁ, কেটে দিলাম, আর login.php ফাইলে পেস্ট করে দিলাম। এখন এখানে কি করব, এখানে আমাদের অ্যাসেট ফোল্ডারটাকে যুক্ত করে দেবো, কারণ আমাদের সমস্ত কিছু কোথায় আছে, অ্যাসেটের মধ্যে। হ্যাঁ, এবার অ্যাসেটের মধ্যে আছে ঠিক কথা, কিন্তু অ্যাসেট থেকে বাইরে, মানে আমাদের ব্যাকএন্ড থেকে বাইরে আছে, হ্যাঁ কি না? তাহলে কি করব, হ্যাঁ, লগ ইনটাকে ব্যাকএন্ডে ঢুকিয়ে দেবো, শুনবি তো, হ্যাঁ, তাহলে আর আমাকে কিছু করতে হলো না, তাই না? তাহলে লগ ইনটাকে আমি ব্যাকএন্ডে ঢুকিয়ে দিলাম, মুভ করিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাকে আর কিছু করতে হবে না, আমি এখানে শুধু অ্যাসেট, এই ফোল্ডার, অ্যাসেট ফোল্ডারটাকে দেখিয়ে দেবো, হ্যাঁ, নাহলে সব ফাইল আবার ASSET অ্যাসেট, ASSET অ্যাসেট, উপরে ASSET অ্যাসেট, ASSET অ্যাসেট কাটলাম, ASSET অ্যাসেট, তাহলে সমস্ত পাথ দেখিয়ে দিলাম। এখন লগ ইন পেজটাকে ওপেন করব, তাহলে লোকাল হোস্ট, পোর্টফোলিও, তারপর ব্যাকএন্ড ফোল্ডার, login.php, দেখো login.php। এখন এখানে কেউ লগ ইন, মানে ইমেল লিখবে আর তার পাসওয়ার্ড দেবে সঠিকভাবে, দিয়ে সাইন ইনে ক্লিক করলে, হ্যাঁ, রিমেম্বার মি ক্লিক করলে তবে হবে, ঠিক আছে? আচ্ছা, রিমেম্বার মির কাজ কি, এটা হচ্ছে করে রাখে, এটা অপশনাল থাকে। রিমেম্বার মিতে ক্লিক করলেই যে লগ ইন হবে এরকম নয়, এটা অপশনাল থাকে, ঢুকতে দেয় না, ওটা রিকোয়ার্ড করে রাখে। কিন্তু এটা রিমেম্বার মি মানে কি, তোমাকে মনে করিয়ে রাখবে, তোমার ওয়েব পেজে ওটা সবসময় সেভ হয়ে থাকবে, এটা হচ্ছে রিমেম্বার মির কাজ। কিছুই নয়, তুমি রিকোয়ার করে দেবে, যেমন ইমেল, পাসওয়ার্ড, রিকোয়ার না হলে তো লগ ইন করতে পারবে, হ্যাঁ, কোথায় কিছু করা নেই। আচ্ছা, এবার এই পেজটাকে একটু আমরা রিসার্চ করতে হবে, কি কি রেখেছে এরা। ফর্ম, এটা চেঞ্জ হবে, তাই তো নাকি, এটা চেঞ্জ হবে, আর এই যে ইনপুটের টাইপ কি, ইমেল নিয়েছে, তাই না? আমরা কি নেম দেবো, তো নেম অ্যাট্রিবিউটস সেটা কাজ হবে, হবে না। ইমেল রাখলাম, আর একটা পাসওয়ার্ড, এরও নেম কি রাখবো, পাসওয়ার্ড রাখলাম, তারপর সব ঠিক আছে। বাটন হচ্ছে চেকবক্স, কোথায় চেকবক্স, নেম, চেক, রিমেম্বার রাখে, রিমেম্বার, ঠিক আছে, রিমেম্বার। আর বাটন নিয়েছে, টাইপ সাবমিট রেখেছে, সাবমিট হবে, আর সাইন ইন লেখা আছে। আমি এখানে নাম
নেম নেম সাবমিটই রেখে দিলাম, তুমি অন্য কিছু রাখতে পারো। আর নিচে তোমার ফেসবুক গুগল থেকে সাইন ইন করে দিন ফরগট পাসওয়ার্ডের জন্য। আর রেজিস্টার নিউ মেম্বারশিপ, যদি সে লগ ইন না করে তাহলে এখানে একটা ফর্ম ক্লিক করলে ফর্ম আসবে, সেখান থেকে কী করবে, সাইন আপ করবে। আচ্ছা, এর পূর্বে আমাদের ডাটাবেসের একটা টেবিল থাকতে হবে না, যে টেবিলের সঙ্গে ম্যাচ করে তবেই তো ইউজার ঢুকবে। হ্যাঁ, তো আমি এখানে রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি না, কারণ পূর্বে বহুবার আলোচনা করেছি। দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নিচে আছে না, এটা হচ্ছে 3 ঘন্টার 4 ঘন্টা 3 ঘন্টা 55 মিনিট 25 সেকেন্ডের ক্রুড অপারেশন। এখানে কি কি আছে, সুইট অ্যালার্ট কীভাবে ইউজ করতে হয়, এরর হ্যান্ডেলিং কীভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, এখানে আমি কিন্তু এরর হ্যান্ডেলিং কিছুই দেখাবো না, ওখান থেকে দেখে নিতে হবে। হ্যাঁ, দেখানো আছে তোমাদের। তারপরে এখানে অ্যাজাক্স ব্যবহার করা হয়েছে। আর এখানে তোমার এখানেও এরর হ্যান্ডেলিং দেখানো হয়েছে। তারপর এখানে সুইট অ্যালার্ট ব্যবহার করে দেখানো হয়েছে। এখানে মেল কিভাবে ব্যবহার করতে হয়, যে কেউ লগ ইন করবে তার কাছে একটা মেল চলে যাবে, কেউ রেজিস্টার করবে তার কাছে একটা মেল চলে যাবে, যেমন আমাদের কাছে আসে, সেটা আমরা এখানে দেখিয়েছি পিএইচপি মেলারে। হ্যাঁ, আর মেল কত ধরনের দেখিয়েছি আমি, কত ধরনের, 2 ধরনের, একটা পিএইচপি মেলার আর একটা হচ্ছে নর্মাল এসএমটিপি মেল। ঠিক আছে, র মেল দুটো দেখি, যেটা তোমার প্রয়োজন হবে সেটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, সমস্ত কিছু দেখানো আছে। ইমেজ নিয়ে যদি কাজ করতে চাও, ইমেজের একটা পুরো ভিডিও রয়েছে আলাদা, এখানেই রয়েছে। এটা ওয়েব ডেভেলপমেন্ট লাইভ ক্লাস ইমেজ নিয়ে, তাই না? হ্যাঁ, চলো দেখে নেবে যদি কোনো সমস্যা হয়, কারণ সব কিছু মাথায় থাকবে না। ঠিক আছে, আজ যেটা শিখছো আজকের মাথায় থাকবে, কাল ভুলে যাবে, কাল যেটা শিখবে আবার আজকের জিনিসটা মাথায় থাকবে না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে লগ ইনের সমস্ত নেম অ্যাট্রিবিউটসগুলো দিয়ে দিলাম আর তাদের ভ্যালু দিলাম। এবার আমরা কি বানাবো, একটা পিএইচপি ফাইল বানাবো যেখানে পিএইচপির কোড থাকবে, তাই না? আচ্ছা, একটা ফোল্ডার বানিয়ে নেব না বাইরে রাখবো? ব্যাকএন্ডের জন্য আলাদা, তাই তো? আচ্ছা, ঠিক, ব্যাকএন্ডের জন্য ওর ভিতরেই একটা পিএইচপি নাম দিলাম। পিএইচপি ফোল্ডারের ভেতরে কি দেবো, login.php, login.php। আর একটা কানেকশান লাগবে আমাদের, connection.php। কানেকশান.php-তে আমি আর কিছু লিখছি না, কানেকশান বানানো আছে তো, এটাকেই কপি করে নিচ্ছি, কপি আর connection.php-তে পেস্ট করে দিলাম। connection.php কেটে দিলাম, login php, লগইনের আচ্ছা, দুটো নামই এক হয়ে গেছে, তাই না? লগইন আন্ডারস্কোর কোড, ঠিক আছে, .php, লগইন কোড.php। এখানে আমি PHP সিনট্যাক্স নিলাম, PHP সিনট্যাক্স। আর কি করব, আমাদের এই যে কানেকশান বানিয়েছি সেটাকে ইনক্লুড করে দেবো, include, ইনক্লুড CONNECTION connection.php বানিয়ে নিলাম। এখন এই যে লগ ইন পেজ, এখানে দেখবো আমাদের ফর্ম অ্যাট্রিবিউটস, এই ফর্ম ট্যাগ কোথায় আছে, ফর্ম ট্যাগ এই জায়গায়, মেথড পোস্ট আছে, অ্যাকশানও আছে, তাই না? অ্যাকশানে কে হবে, আমাদের লগইন কোড.php হবে, কারণ যখনই ক্লিক করবে এখান থেকে কোড আসবে। আর তুমি চাইলে অ্যাজাক্স ইউজ করতে পারো, তাহলে পেজ রিফ্রেশ হবে না। ঠিক আছে, হ্যাঁ, না এখানে কিছু দেওয়ার দরকার নেই, অ্যাজাক্স ইউজ করলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। আমরা ফর্ম ডাটা করে তো ডাটা পাঠিয়ে দেবো, ফর্ম ডাটা করে ডাটা পাঠিয়ে দেবো।
ঠিক আছে। আর ইউআরএল এর মধ্যে এটা দিয়ে দেবো, এই যে কোড। এখন আমি যেটা এখানে লিখছি, ডাটা টাইপের ভিতরে কোড দিতে হবে। হ্যাঁ বলছি, লগ ইন কোড ডট পিএইচপি। হ্যাঁ, এই যে পেজটা দিলাম, এই লগ ইন ডট কোড ডট পিএইচপি, তো এর মধ্যে তো লগ ইনের কোড থাকছে, আছে এই কোডটা যেটা বানাবো। হ্যাঁ, আর অ্যাজাক্স ইউজ করলে কি ইউআরএল এর মধ্যে দিয়ে দেবো, আর লাগবে না, ঠিক আছে। আর অ্যাজাক্স ইউজ করলে এই পেজ আর রিফ্রেশ হবে না। এই পেজ, এই যে পেজ আমি যখন সাইন ইন করবো, এই যে রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে, রিফ্রেশ হবে না, ঠিক আছে। এটা তো নয় আমাদের, এটা তো নয় না, সেটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আবার পুনরায় আমি ওপেন করে দিচ্ছি, লোকাল হোস্ট পোর্টফোলিও ব্যাকএন্ড আর লগ ইন ডট পিএইচপি। এটা এখানে যে সাইন ইনে ক্লিক করছি, এই যে লগ ইন কোড ডট পিএইচপিতে আসছে কি, এটা হলে রিফ্রেশার হবে না আমরা অ্যাজাক্স ইউজ করলে, তাই না। আবার আমরা এরর মেসেজও খুব ইজিলি এখানে ধরতে পারি, ধরে দেখাতে পারবো। তাহলে প্রথমত আমাদের কি চেক হবে, ইফ কি চেক হবে, এমটি ভ্যালু। ইফ কি করবো বলো, কি লিখতে হয়, ডলার সার্ভার, ওটা পোস্ট কিনা চেক হবে। আমি প্রথমে চেক করব যে এখানে সাবমিট বাটনে, সাইন ইন বাটনে ক্লিক করছে কিনা। যদি ক্লিক হয় তার ভেতরে ঢুকবে, ঢোকার পরে চেক করবে যে এই যে নেম আর ইমেল আর পাসওয়ার্ড লিখছে সেটা সিকিওরভাবে আসছে কিনা। তাও সিকিওরভাবে আসার পরে এটা আমরা কি করব, অ্যাট্রিবিউটসগুলোকে, ভ্যালুগুলোকে গেট করে নেব, গেট করে দিয়ে তারপর চেক করে নেব। কার সঙ্গে চেক করব, তার আগে আমাদের একটা বানাতে হবে না পোর্টফোলিও। এই যে আমাদের ডাটাবেস আছে, এখানে একটা বানাবো। তো আমি এখান থেকেই বানিয়ে নিচ্ছি। নাম কি দেব, ইউজার্স। সবসময় টেবিলের নাম হয় ইউজার্স, ঠিক আছে। কি থাকবে, একটা আইডি থাকবে, নেম থাকবে, ইমেল থাকবে, আর কি থাকবে, পাসওয়ার্ড থাকবে, আর কি থাকবে, আর কিছু থাকবে, মোবাইল নাম্বার থাকতে পারে, তাই না, সেগুলো অপশনাল। ফটো থাকতে পারে, তাই না। সো ওইগুলো অপশনাল, তোমরা তোমাদের মতো বানাবে, ঠিক আছে। এটাকে রেজিস্ট্রেশনের সময়, হ্যাঁ, লগইন করার সময় তো পুরো মেল আইডি আর পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন লগ ইন আইডি তোমার চেক করবে কাকে, এখান থেকেই তো চেক করবে। তাহলে এটা না বানালে তুমি লগ ইন করবে কীভাবে, এটা না বানালে লগ ইন করতে পারবে। কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম আমি এখানে দেখাচ্ছি না, মানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে এখানে ডাটা পাবে। হ্যাঁ এবার এইখান থেকে ওই লগইন ফর্মে সেটা ম্যাচ হ্যাঁ, এটা দায়রে আমি এখানে ডাইরেক্ট এখান থেকে তৈরি করছি, কারণ সবটা দেখাতে গেলে অনেক ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড চাইলে আরেকটা বানাতে পারি। এখানে ইউজার্স গোয়ে, এখানে অ্যাড লেখা আছে, এক গোয়ে ক্লিক করলাম, তারপর নিচে এসেছে ফটো, প্রোফাইল, আমি ফটো দিলাম। আচ্ছা, ইন্টিজার হবে, এখানে নেম ভ্যারক্যার দিলাম 50, ইমেল ভ্যারক্যার 150, পাসওয়ার্ড ভ্যারক্যার 200, ফটো ভ্যারক্যার 200, লেন্থ 11 দিয়ে দিলাম এখানে। আচ্ছা, ফটোটা বুঝতে পারবে না, এখানে 200 থাকবে। ফটো ভ্যারক্যার, এখানে তো ফটোর পাথ আসবে, ও আচ্ছা, ঠিক আছে। পাথটা তো অনেক বড় হতে পারে না। আর এখানে আইডি অটো ইনক্রিমেন্ট হবে, এআই ক্লিক করলাম। আর এগুলো নট নাল থাকবে সব, সেভে ক্লিক করলাম। পূর্বের ক্লাসে আমি ডাইরেক্ট বানিয়েছিলাম এসকিউএল থেকে, হ্যাঁ, তোমরা এসকিউএল থেকে বানাবে। তাহলে রেডি আমাদের। প্রথমত আমরা কি করব,
insert। একটা বানিয়ে নিই, এসকিউএল থেকে বানাতে পারি, আমি ইজি তাড়াতাড়ির জন্য বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যে লগ ইন করবো না, লগ ইনে আমাদের যে পাসওয়ার্ডটা সেটা ইনক্রিপ্ট পাসওয়ার্ড দরকার। তো আমরা পূর্বের ক্লাসে এমফর্ম নামে একটা ডাটাবেস বানিয়েছিলাম, মনে আছে? এমফর্ম নাম ছিল কি, ইউজার্স ছিল, হ্যাঁ। তার মধ্যে কি করেছিলাম, বর্ণালী আর এই পাসওয়ার্ড ছিল। এই পাসওয়ার্ডটা সম্ভবত 123 ছিল, তাই না? তাহলে এইটাকে কপি করে নিচ্ছি, কারণ এখানে আমরা তো কোনো রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি না। আশা করছি এগুলো তোমাদের প্র্যাকটিস করা আছে, এগুলো আছে তোমাদের কম্পিউটারে, আর না হলে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, পুনরায় চলে আসলাম। আমি ইউজার্সে, পোর্টফোলিওর ইউজারে এখানে এসে ইনসার্ট, নাম ছিল কি, বর্ণালী, BARNALISANTRA, ইমেল BARNALI@gmail.com, আর পাসওয়ার্ড পেস্ট করে দিলাম, ওখান থেকে কপি করে এনেছিলাম। আর ফটো আমি দিচ্ছি না, ব্ল্যাঙ্ক রাখছি। তাহলে আমাদের ইউজার্সে একটা ডাটা বা রেকর্ড এন্ট্রি হয়ে আছে। এখন এইটাকে চেক করে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকবো, তাই তো নাকি? আচ্ছা, আর কানেকশানের মধ্যে এই কানেকশান করা রয়েছে পোর্টফোলিও ওয়েবসাইটের, এই পোর্টফোলিও ডাটাবেসের। আচ্ছা, লগ ইনের কোড আমি পূর্বে শিখিয়েছি, আমি আর লিখতে গেলে এখন আধ ঘন্টা সময় লেগে যাবে। ওই তো নিচে যাবে। লগ ইন, তাই ঠিক আছে। আমি লগ ইনের কোড লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য। তাহলে এটা বুঝে নাও, পূর্বে বহুবার বুঝিয়েছি, তবু একবার বুঝিয়ে দিচ্ছি আমি। ইজ সেট লগ ইন চেক করছে কি না, যে কোনটা কোনটা চেক করছে, এই সাবমিটার। সাইন ইনে ক্লিক করলে, হ্যাঁ, সেটা ক্লিক হচ্ছে কিনা, ইউজার এখানে ক্লিক করছে কিনা, যদি ক্লিক করে তবে ভিতরে যাবে। আর এখানে কোডে আসলাম, এখানে আমাদের লগ ইন ফর্মে কী আছে, সাবমিট আছে। আমরা নেম অ্যাট্রিবিউটসের ভ্যালুটাকে কী করে দেবো, লগ ইন করে দিই, লগ ইন, তাহলে এর সঙ্গে ম্যাচ করলো লগ ইন। আচ্ছা, এরপরে যে ডলার মানে ফর্মটা সিকিওর আসছে কি না, সিকিওর যদি আসে তাহলে আমরা নেম অ্যাট্রিবিউটসের ভ্যালু ধরবো। আর নেম অ্যাট্রিবিউট ভ্যালু নয়, আমাদের এই যে ইমেলের ভ্যালু গেট করব, আর পাসওয়ার্ড গেট করব, যার নাম কি ইমেল আর পাসওয়ার্ড। এখানে কি হবে, ইমেল আর পাসওয়ার্ড লেখাই আছে, পাসওয়ার্ড গেট করার পরে কি করব, আমরা এসকিউএল লিখলাম, সিলেক্ট আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফ্রম ইউজার, এটা কি টেবিলের নাম, হোয়ার যেখানে ইমেল ম্যাচ করবে। আর এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু বসাচ্ছি না, ঠিক আছে, ইনডাইরেক্ট ভ্যালু বসাবো, তাই পিপিআর স্টেটমেন্ট ব্যবহার করেছি এবং এই এসকিউএলকে এখানে রেখেছি, কানেকশান ভ্যারিয়েবল নিয়েছি, এখানে ডলার ডাটার মধ্যে আমাদের চলে আসছে, ঠিক আছে। এবার আমরা চেক করছি যে এটা ঠিক আছে কি না। ডাটা যদি ফলস হয়, যদি এটা ভুল হয়, তাহলে কি আসবে, পিপিআর ফেল্ড, আর কানেকশান এররের মধ্যে যে এরর থাকবে সেটা শো করবে। যদি এসকিউএল ভুল না থাকে তাহলে এলস পার্ট চলবে, এলস পার্টের মধ্যে কি আসছে, স্ট্রিং, কি ইমেল তো স্ট্রিং, তো ডাটা টাইপ আমরা বাইন্ড ফ্রেমের দুটো ভ্যালু জানি তো,
কি ডাটা যাচ্ছে কি ধরনের আর কি যাচ্ছে, যাচ্ছে ইমেল, কি ধরনের ডাটা টাইপ যাচ্ছে স্ট্রিং, তাই এস লিখেছি। ইন্টিজার হলে আই। এবার এটাকে এক্সিকিউট করছি, এক্সিকিউট করার পরে স্টোর করছি, ঠিক আছে। আর স্টোর করার পরে এটা আমাদের লাগবে না, এটা শুধু আমরা চেক করেছিলাম, তাই না, চেক করেছিলাম, কেটে দিলাম। আর ডাইটা লাগছে না। এরপর যদি ইমেল ইউজার যে ইমেল এখানে দিচ্ছে সেই ইমেল যদি আমাদের ডাটাবেসের কোনো রেকর্ডের সঙ্গে ম্যাচ করে, তাহলে কি আমাদের রিটার্ন করবে? 1, যেটা আমরা এখানে এই ইকো দিয়ে দেখেছিলাম পূর্বের ক্লাসে, তাই না? তো 1, আর সেটাই আমরা এখানে $ডাটা নামরোজ ইকুয়াল 1, যদি ম্যাচ করে তাহলে 1 করবে, তাহলে 2 হবে। 2 হলে কি হবে? এই যে আমাদের নেম, এই যে আমাদের কলম, টেবিলের কলম, নেম, ইমেল, পাসওয়ার্ড, ঠিক আছে, এইগুলোকে আমরা কি করছি? আইডিকে গেট করছি, তাই না? এখানে NAME নেম বাইন্ড করে নিয়েছি, হ্যাঁ, ইমেল, পাসওয়ার্ড, এইগুলো যেন ঠিক সেম থাকে আর একই নাম থাকে, ঠিক আছে। আচ্ছা, যদি ম্যাচ করে তাহলে এইগুলো কার মধ্যে আসছে? ডাটার মধ্যে আসে, ফেচ করে নিচ্ছি, ঠিক আছে। ফেচ করার পরে কি হচ্ছে? তারপর পাসওয়ার্ড ভেরিফাই হচ্ছে। কার সঙ্গে ভেরিফাই হচ্ছে? এই যে পাসওয়ার্ড পাচ্ছি আর এখানে যে পাসওয়ার্ডস আমরা ইউজারের থেকে গেট করছি, সেই দুটো কি হচ্ছে? ভেরিফাই হচ্ছে। এবং এই পাসওয়ার্ড ভেরিফাই তখনই কার্যকারী হবে যখন আমাদের ইনক্রিপ্ট থাকবে, তাই জন্য আমরা এখানে ইনক্রিপ্ট নিয়েছি। এর পাসওয়ার্ড কি 123 পূর্বে নিয়েছিলাম, সেটা কপি পেস্ট করেছি। আচ্ছা, তারপর সেশন জেনারেট হচ্ছে, আর এখানে আমাদের সঙ্গে সঙ্গে কি পাচ্ছি? সেশনের মধ্যে কি ধরছি? আইডি ধরছি, ইমেল ধরছি, আর কি ধরছি? নেম, নেম ধরছি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আবার কি করছে? ধরে আমাদের যদি ঠিক থাকে, পাসওয়ার্ড যদি ম্যাচ করে, তাহলে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছে। ড্যাশবোর্ড কোনটা? এই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড.php, তাই তো, পাঠিয়ে দিচ্ছে। আদারওয়াইজ যদি ভুল হয়, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ আর নো ইউজার ফাউন্ড উইথ দিস ইমেল। ক্লিয়ার? চলো এখন রিফ্রেশ করে নিলাম একবার। এখানে ঠিক ইমেল দেব, বর্ণালী@gmail.com, আর পাসওয়ার্ড 123 ইনক্রিপ্ট করা আছে বলে বোঝা যাচ্ছে না। BARNALI বর্ণালী@gmail.com আর 123 সাইন ইনে ক্লিক করলাম। লগ ইন কোড PHP নট ফাউন্ড বলছে, ঠিক আছে, পাচ্ছে না। তাহলে সরাসরি আমাদের ড্যাশবোর্ড.php লিখলে হবে না, একটা স্টেপ ব্যাকে আসতে হবে, তারপর ড্যাশবোর্ড.php কে পাবে। তো আমরা এটাকে কাট করে নিই, এটা পেজের নাম, ভাই কাকে কাট করলাম, সবটা কাট হয়ে গিয়েছে, কাট করলাম। একটা স্টেপ, দুটো ডট দিলাম, স্ল্যাশ দিলাম, আর পেজের নাম দিলাম। এটা জানো তো, একটা স্টেপ ফোল্ডার পিছনে আসে। সেভ করলাম। এখানে আমাদের পাথটা পাচ্ছিল না, কারণ আমাদের কোডটা PHP ফোল্ডারের মধ্যে আছে। তো ব্যাকে আসলাম, পুনরায় রিফ্রেশ করলাম, ইমেল লেখা আছে 123, সাইন ইনে ক্লিক করলাম, বলছে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। আচ্ছা, এখানে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ দেখাচ্ছে, হ্যাঁ, এটা পেজটা রিফ্রেশ হয়ে দেখাচ্ছে। আমরা যদি এখানে অ্যাজাক্স ব্যবহার করতাম, তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কোনো একটা জায়গায় এরর মেসেজটা শো করাতে পারতাম, পাসওয়ার্ড নট ম্যাচ, আগে দেখিয়েছি, মনে আছে, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড যদি ভুল হয় পাসওয়ার্ডের জায়গায় দেখাবে, ইমেল ভুল হলে ইমেলের জায়গায় দেখাবে, পেজ রিফ্রেশই হবে না। আর এখানে কি আমাদের তো তোমার এই যে লগ ইন কোড PHPটা কোথায় আছে? আমাদের ফর্মের, তাই না, এখানে আছে।
তাই জন্য রিফ্রেশ হচ্ছে পেজ। তো এখানে 123 @, সাইন ইনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কোথায় ঢুকে গেলাম? অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। আচ্ছা, এখানে কিছু সমস্যাও আছে, আবার আমরা চাইলে সেই সমস্যাগুলো সমাধান করব, এবং যে লগ ইন করছে তার ডিটেলসও আমাদের ড্যাশবোর্ডে শো করাতে পারি, পূর্বে দেখিয়েছিলাম। কিভাবে? আচ্ছা, কিভাবে? এই লগ ইন কোড .phpতে দেখো, যখনই পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে, পাসওয়ার্ড ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে যার সঙ্গে ইমেল ম্যাচ হলো তারই তো ডিটেলস আসলো, হ্যাঁ, তারই ডিটেলস আসলো। আর ডিটেলস আসার পরে তার পাসওয়ার্ড ম্যাচ হলো। আচ্ছা, পাসওয়ার্ড ম্যাচ হওয়ার পরে তার আইডি, তার ইমেল আর তার নেমকে কি করলাম? গেট করে নিলাম, তাই তো নাকি? গেট করে নিলাম। এবারে আমরা কোথায় গেট করলাম? সেশনে গেট করলাম। সেশন মানে কি জানি আমরা? সার্ভারে ধরে রাখি, তাই না? তাহলে এখন যে লগ ইন করবে এর মধ্যেই তার নাম থাকবে, থাকবে তো নাকি? এর মধ্যেই তার নাম থাকবে। তাহলে আমরা চলে যাব ড্যাশবোর্ড.phpতে। ড্যাশবোর্ড.phpর মধ্যেই সমস্ত ফাইল ইনক্লুড করা রয়েছে, তাই না? এখানে তাহলে কি করব? সেশনকে স্টার্ট করব। সেশনকে নিয়ে কাজ করতে গেলে কি করতে হয়? সেশনকে স্টার্ট করতে হয় না? সেশনকে স্টার্ট করে নিলাম। আর এই যে হেডার বা এই যে সাইড বার বা হেডার বলো, হেডার, আমাদের ফাইলটা কোথায় আছে? এই যে হেডার ফাইলটা আছে, না হেডারে নয়, আমরা সাইড বারে পাবো। সাইড বার, এই সাইড বার ফাইলটাকে ওপেন করব। সাইড বার .php, একদম প্রথমের দিকে চলে যাব। এখানে ছবি আছে, ছবি আমরা ধরতে শিখেছি। আর নামটা করব, নেম কোথায়? এইটা সম্ভবত, তাই না? এই জায়গায় কি করব? PHP সিনট্যাক্স লিখব, PHP আর ইকো আর সেশন ভ্যারিয়েবল, স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। ওয়ার্নিং আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? লগ ইন করা হয়নি। চলো একবার লগ ইন করে নিই। সাইন ইন, আনডিফাইন্ড বলছে। আচ্ছা, আমাদের তাহলে লগ ইন কোড .phpতে সেশনটা ধরতে হবে, কারণ আমরা এখানে সেশন ধরছি, তার সেশনকে স্টার্ট করতে হবে না? তার জন্য SESSION সেশন স্টার্ট। এখন আমরা যদি লগ ইন করি, রিফ্রেশ করলাম, লগ ইন করি, তাহলে সেশন ভ্যারিয়েবল তার রেকর্ডগুলো থাকবে যেগুলো ধরছি আমরা। barnali@gmail.com 123 সাইন ইনে ক্লিক করলাম। দেখো আসছে তার নাম। এখানে তার ইমেজটা শো করা হবে। আমরা ইমেজের ফিল্ড বানিয়েছি তো। ইমেজটা শো করাবে। কীভাবে শো করাবে? প্রথমে ইমেজটাকে ধরবে, এখানে কি লিখবে? ফটো। তাই তো নাকি? এখানে যে নামটা আছে সেটা দিয়ে দেবে, ফটো। তারপরে এখানেও দিয়ে দেবে ফটো, আর এখানে যেমন ধরছি সেরকম আরেক লাইন ফটো ধরে নেবে, ঠিক আছে? আর যেখানে ফটো দেখানোর দরকার সেখানে গিয়ে SRC নিয়ে করে দেবে। অবশ্যই দেখিয়ে দেবো। দেখো, তাহলে আমি এখানে একটা ফোল্ডার বানাবো। হ্যাঁ, ব্যাকএন্ডের মধ্যেই আছি, অ্যাসেটের মধ্যে ফোল্ডার বানাবো। আচ্ছা, পাবলিক নামে একটা পেজ বানিয়ে নিচ্ছি, ফোল্ডার বানিয়ে নিচ্ছি। পাবলিক, হ্যাঁ। আচ্ছা, পাবলিক বানিয়ে নিয়েছি। এখানে আমরা আরেকটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি যার নাম কি? ইমেজ। তাহলে এই ইমেজের ফোল্ডার থাকবে,
এই ফোল্ডারে ইমেজ থাকবে, আর ইমেজগুলো আসবে কোথায় দিয়ে, ফর্ম দিয়ে আসবে, কিন্তু যখন কেউ রেজিস্ট্রেশন করবে তখন আসবে। বাট আমি এখানে রেজিস্ট্রেশন ফর্ম বানাইনি। আচ্ছা, তো আমি এখান থেকে ফটো একটা নিয়ে নেব। ফটো, আচ্ছা এখানেই তো ফটো আছে যতটা সম্ভব আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, এখানেই ফটো পাবো কিছু। বিল্ড, বিল্ডে না সিএসএস, ডিস্টের হ্যাঁ ইমেজ, এটাকে নিলাম, হ্যাঁ কপি করলাম, পোর্টফোলিও ওয়েবসাইট, ব্যাকএন্ড, পাবলিক, পাবলিকের মধ্যে আমার ফটো, এই ফটো। আচ্ছা, এই ফটোর নাম দিলাম, ছোট করে দিলাম, প্রোফাইল ইমেজ নামটা দিলাম। এখন আমাদের সাইডবার ডট পিএইচপি, এখানে আসলাম, ইমেজ কোথায়, এটা তো এই জায়গাটা হবে, এই জায়গায়। আচ্ছা, এই জায়গায় প্রথমত আমি পাথটাকে তৈরি করে দিচ্ছি। ওটা তো পিএইচপি কোডে ভেজে রেখেছে। কোথায়, আমি পাথটা তৈরি করে নিচ্ছি। পাথটা ড্যাশবোর্ডের এই ডাটাবেসে রাখবো না, তারপর আসবে তো, কারণ আমি তো এখানে ফর্ম বানাইনি, আমি কিভাবে ধরতে হয় সেইগুলো দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে ব্যাকএন্ডে ঢুকলাম। ব্যাকএন্ডের মধ্যে কি আছে, পাবলিক নাকি, ব্যাকএন্ডে পাবলিক আছে তো বাইরে কি? কোথায় দেখে নিই একবার। ব্যাকএন্ডের ভেতর পাবলিক, ব্যাকএন্ড ঠিক আছে। ব্যাকএন্ডের ভেতর পাবলিক, পাবলিকের ভেতরে ইমেজ, ইমেজের ভেতরে ইমেজ। তাহলে ব্যাকএন্ডের ভেতরে PUBLIC পাবলিক, পাবলিকের ভেতর ইমেজ, ইমেজের মধ্যে কি আছে, ইমেজ আছে, নামটাকে, আচ্ছা পুরোটাই পাথটা নিতে হবে, এইখানেই ভালো পায়। না এখানেই পাওয়া যেত, তাই না। এটাকে কপি করে নিলাম, এই এবার এটাকে একবার দেখে নিই আমার শো করছে কিনা, শো করছে কিনা, হ্যাঁ শো করছে, ঠিক আছে। আচ্ছা, এই পাথটা তো এইরকম আসবে না, যে লগ ইন করবে তার আসবে, তাই না। তো এটাকে কাট করে নিলাম। এটা কোথায় থাকবে, ডাটাবেসে থাকবে, ডাটাবেসে যে লগ ইন করবে তার ইমেজ সাইডে শো করবে, সে রেজিস্ট্রেশন করবে তার রেকর্ড এন্ট্রি হবে। আচ্ছা, এরপর এটাকে দেখাতে হবে, এটাকে ধরতে হবে আমাদের। ধরার জন্য কোথায় যাব, লগ ইন কোড ডট পিএইচপি, এর নাম কি আছে, ফটো। তাহলে পাসওয়ার্ডের পর কি নেব, PHOTO ফটো। আচ্ছা, এখানেও কি নেব, কমা, ডলার ফটো, ফটো। আচ্ছা, তাহলে এটাকে ধরবো তো, এটাকে একটা কপি করে নিই, কপি করে নিলাম। এখানে কি হবে, সেশন ভ্যারিয়েবল নাম ফটো আর ডলার ফটো। এখন ফটোকেও আমরা সেশনের মধ্যে ধরে রেখেছি, আর যে লগ ইন করবে তার ফটো সেশনের মধ্যে ধরা থাকবে না, যে লগ ইন করবে। আচ্ছা, এটাকে আমরা কোথায় প্রিন্ট করাবো, আমাদের সাইডবার ডট পিএইচপিতে। আচ্ছা, সাইডবার ডট পিএইচপি, এটাকে কপি করে নিই, কপি, সাইডবার ডট পিএইচপি, এই জায়গায় পিএইচপি সিনট্যাক্স ECHO ইকো, সিঙ্গেল, ঠিক আছে। ওর ভেতরে হ্যাঁ, সিঙ্গেল কোড। এর মধ্যে সিঙ্গেল কোড হবে কারণ ডবল কোড বাইরে আছে, বাট এরর দেখালো না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। সেভ, রিফ্রেশ,
দেখো কিছু দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে না। কারণ কেন দেখাচ্ছে না? কারণ ব্যাকে ওই লগ ইন আবার লগ ইন করতে হবে। সেশনকে ডিঅ্যাক্টিভ করার জন্য বা সেশন যা ধরে রেখেছে সেটাকে রিসেট করার জন্য লগ আউট বাটনও দরকার হয়। একটা লগ আউট বাটন বানিয়ে নিই। কোথায় বানাবো? স্টার্টার পেজেই থাকবে, ঠিক আছে? এই জায়গায় বানিয়ে নিচ্ছি স্টার্টার পেজ। তোমরা হ্যাঁ, তোমরা যেখানে খুশি বানাতে পারো, কন্ট্যাক্টের মধ্যে এখানেও বানাতে পারো, ঠিক আছে? সাইড বার এখানে হেডারের মধ্যে না, হেডার সেকশন কোথায়? হেডার সেকশন, হেডার সেকশন উপরের দিকে কন্ট্যাক্টস এই জায়গায় বানিয়ে দিই। এই জায়গায় থাকবে লগ আউট, আর এখানে লিঙ্ক হবে না, লগ আউট ডট পিএইচপি। বাট এটা কোথায় আছে? বাইরে রাখতে হবে। হ্যাঁ, এটা কোথায় আছে আমাকে একবার দেখতে হবে। একবার দেখে নিই। আমার পিএইচপির মধ্যে লগ আউট হবে, তাই তো? তাহলে একটা পিএইচপির মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, পিএইচপি ফোল্ডার ক্লিক করলাম, এখানে লগ আউট ডট পিএইচপি বানিয়ে নিলাম। সিনট্যাক্স পিএইচপি। প্রথমত সেশনকে কি করব? SESSIO সেশন স্টার্ট সেশন SESSIO সেশন রিসেট করব। সেশন রিসেট হবে। সেশন কি হবে? SESSIO সেশন ডিস্ট্রয় হবে। আর কি হবে? হেডার, তাই না? লেখার দরকার নেই আমাদের, তো বারবার কেন লিখতে যাব? লগ আউট, আচ্ছা, সাইড বার এটা দিলাম। লগ ইন কোড আছে, এখান থেকে নিয়ে নিই আমি, কপি, আর লগ আউট এই জায়গায় পেস্ট, ঠিক আছে? আচ্ছা, কোথায় যাবে? লগ ইন ডট পিএইচপিতে। হ্যাঁ, এই পেজের মধ্যেই তো আছে লগ ইন, তাই না? তাহলে এখানে আমি LOGIN লগ ইন ডট পিএইচপি, কারণ এটা তো পিএইচপি ফোল্ডারের ভিতরে। ও পিএইচপি ফোল্ডারের ভিতরে আছে না? দেখে নিই। এটা পিএইচপি ফোল্ডারের মধ্যে আছে, বাইরে আছে লগ ইন। লগ ইন থেকে হ্যাঁ। পিএইচপি ভিতরে ঢোকালে সব ঠিক হয়ে যাবে। কোনটাকে? এই লগ ইন। কেন পিএইচপির ভিতরে ঢোকাবো? HTML কোড আলাদা থাকবে, ব্যাকএন্ড কোড আলাদা থাকবে, ঠিক আছে? আমাদের পিএইচপি ফোল্ডারের মধ্যে আমি কোড লিখছি, লগ ইন ফর্মটা মানে বাইরে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? একটা স্টেপ ব্যাকে আসতে হবে, ঠিক আছে? একটা স্টেপ ব্যাকে এসে লগ ইন ডট পিএইচপি পেজ পাবে। আর এই যে লগ আউট পেজটা, এটা আমরা আমাদের হেডার সেকশন যেখানে আমরা লিখছিলাম এই জায়গায় ইনক্লুড করতে হবে। তো হেডার যে ডট পিএইচপিটা সেটা কোথায় আছে? লগ আউট পেজটা আছে পিএইচপি ফোল্ডারের মধ্যে, পিএইচপি ফোল্ডার, তার মধ্যে লগ আউট ডট পিএইচপি, ঠিক আছে? এরপর আমি রিফ্রেশ করলাম, লগ আউট এসেছে। এটা চাইলে রেড করতে পারি, আমি ক্লিক করলাম, দেখো সেশন ডিস্ট্রয় হয়ে আমাকে লগ ইন পেজে পাঠিয়ে দিল। ঠিকঠাক পাথ না দিলে কিন্তু কাজ হবে না। এখন পুনরায় আমি barnali@gmail.com হয়নি, ভুল, com 123 সাইন ইনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো ঢুকে গিয়েছি। ফটো সেশনটা ধরা ছিল না, তাই এখানে এরর দেখাচ্ছিল। এখন অন্য কোনো যদি রেকর্ড থাকে, সে
যখন লগ ইন করবে তার রেকর্ড ডিটেলস দেখাবে। ঠিক আছে, আর এটা কি, এটা আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইট বানালাম এটা ইন্ডিভিজুয়াল, এটা আমার মানে বর্ণালী কে, বর্ণালী অনার, দ্বিতীয় থাকবে না কিন্তু, কারণ পোর্টফোলিও ওয়েবসাইট কি পার্সোনাল ওয়েবসাইট তো। ঠিক আছে, তার ডিটেলস, তার এটা, এটা যদি মাল্টিপল ইউজারদের জন্য অন্য কোনো ওয়েবসাইট হতো তাহলে এখানে মাল্টিপল রেকর্ড থাকতো। এখন কেউ যদি ড্যাশবোর্ডের পেজ জানে, কেউ যদি মনে করো লগ ইন করেনি, ড্যাশবোর্ডের পেজ জানে, সে অনায়াসে ঢুকে যেতে পারে, তাই তো নাকি? দেখো মনে করো ঢুকলাম barnali@gmail.com 123 sign in। এখন শ্বেতা এই পেজটা চেনে গিয়েছে, পেজের লিঙ্কটা সে বাড়িতে গিয়ে পেস্ট করলো, কিন্তু বর্ণালীর রেকর্ড আসেনি, বাট সে হায়ার মিতে ক্লিক করলে সমস্ত রেকর্ড পড়তে পারছে, কারণ সেশন জেনারেট হয়নি তো, তাই এখানে কিছু শো করছে না, তাই না? আচ্ছা, কিন্তু দেখতে পাচ্ছে তো, রেকর্ডগুলো সব দেখতে পাচ্ছে। তো এটা কি, কেউ লগ ইন না করলে ড্যাশবোর্ড ঢোকা ঠিক, ঠিক তো নয়, যেটা আমরা ফেসবুক দেখি, ইমেলের ক্ষেত্রে দেখি। তাহলে কি করব, আমরা চেক করব কি দিয়ে, সেশনে যেগুলো ধরেছি সেই দিয়ে চেক করব। contact.php, কন্ট্যাক্ট নয়, আমাদের লগইন কোড.php, php ফাইল, লগইন কোড। প্রথমত দেখতে হবে আমরা সেশনে কি কি ধরেছি, আইডি ধরেছি, নেম ধরেছি, ইমেল ধরেছি, আর ফটো ধরেছি। এর মধ্যে ইউনিক কে, আইডি, কারণ ফটোপাথ এক হতে পারে, ফটোপাথকে তো ধরা ঠিক না, পাগলাম। আচ্ছা, নেম বর্ণালী নামে 2-3 জন থাকতে পারে। আচ্ছা, ইমেল হতে পারে 2-1 জন, দুজনের নাম ইমেল একই হতে পারে, সে রেজিস্টার করেছে, বাট ইমেল কখনো এক হয় না, কিন্তু হয়তো রেজিস্টার করেছে সে এক ইমেল 2বার দিয়ে ফেলেছে, সেসব হতে পারে। ওইসবের জন্য আমরা কি দেখব, আমাদের ডাটাবেসে দেখব, কে কি দিচ্ছে দেখব না, আমাদের ডাটাবেসে ইউনিক কে, আইডি। তাহলে প্রথমত আমরা এই আইডি দেখব যে সেশন আছে কি না, আইডি সেশনে ধরে রেখেছে কি না, কোন আইডি ধরেছে। ঠিক আছে, যদি সেশনে কোনো আইডি ধরে না রাখে তাহলে কি হবে, কি হবে, তাহলে তাকে ব্যাক করে লগ ইনে পাঠিয়ে দাও। তাহলে কোথায় যাব, ড্যাশবোর্ড.php, তাই তো নাকি? if empty আইডি যদি এমটি থাকে, আইডি যদি এমটি থাকে তাহলে তাকে কি করব, login.php তে পাঠিয়ে দেবো এবং সম্পূর্ণ এক্সিট করে দেবো, কোনো কাজ হবে না, পরের কোড চলবেই না। ঠিক আছে, আচ্ছা, login.php কি একই ফোল্ডারের মধ্যে রয়েছে? না, নেই, রয়েছে কোথায়, পিএইচপির মধ্যে, তাই না? আমি আছি কোথায়, ব্যাকএন্ড, সব কোড ব্যাকএন্ডে, ব্যাকএন্ডের মধ্যে পিএইচপি, না না ভুল বলছি, না না না, তারাও login.php তে যাবে। আচ্ছা, এখানে হেডার সেকশন login.php, প্রথমত আমাকে দেখতে হবে login.php আর ড্যাশবোর্ড একই পেজের মধ্যে আছে, হ্যাঁ একই পেজের মধ্যে আছে, তাহলে ঠিক আছে পথ। যদি এমটি থাকে তাহলে আমাকে login.php তে পাঠিয়ে দেবে। আচ্ছা, এটাকে ড্যাশবোর্ডে না দিয়ে আমি কমন হেডার সেকশনে দিয়ে দিতে পারি, কারণ হেডার সেকশন তো কমন, সব জায়গায় সব পেজে হবে, ড্যাশবোর্ডে যতগুলো পেজ হবে সবই হেডার সেকশন থাকবে। তাহলে এটাকে আমি এখান থেকে কপি করে, কারণ প্রতিটাই চেক করা উচিত না, কপি করে সেশন স্টার্ট, কপি করে হেডার কোথায়, এই হেডার, কারণ এই পেজটা কমন সব জায়গায় থাকবে, একদম উপরে।
এটাকে এইভাবে দিলে হবে না, পিএইচপি সিনট্যাক্স দিতে হবে আর এখানে পেস্ট করতে হবে। সেশন প্রথমে স্টার্ট হলো, তারপর চেক করছে এর মধ্যে এমটি আছে কি না। যদি ফাঁকা থাকে তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, এটা যেমন দেখো এটা সেশন ধরা আছে মানে লগ ইন করেছে, এটা কিন্তু ব্যাক করবে না, এটা কিন্তু ব্যাক করে দিচ্ছে না। হ্যাঁ, এখানে কি বলছে সেশন স্টার্ট, ইগনোর সেশন স্টার্ট বিকজ সেশন ও অলরেডি সেশন স্টার্ট করা আছে। কোথায় করা আছে? আমি সম্ভবত ড্যাশবোর্ডে সেশন স্টার্ট করা আছে, কারণ দুইবার সেশন স্টার্ট তো হবে না। ড্যাশবোর্ডে এটা লাগছে না, ঠিক আছে, কারণ এটা সেশন একবারই স্টার্ট করতে হয়। আর ড্যাশবোর্ডে তো সব জায়গায় তো header.php আসছে, সেখান থেকে সেশন স্টার্ট হচ্ছে এই সেশন। ঠিক আছে, রিফ্রেশ করলাম, দেখো এখন হায়ার মি, যদি কেউ হায়ার মি পেজটাও জেনে যায়, হ্যাঁ এটাও এর মধ্যে তো ইনক্লুড করা আছে সেশন স্টার্ট। এখানেও হায়ার মি পেজেও কি করেছি, হায়ার মি দাঁড়া হায়ার মি হায়ার মি পেজের সেশন, হ্যাঁ এখানেও সেশন স্টার্ট করেছি, বাট দরকার নেই কারণ হেডারের মধ্যে থেকে আসছে সেশন। ঠিক আছে, হ্যাঁ দুইবার দরকার নেই। এখন মনে করলাম যে কেউ হায়ার মি পেজটাও, এই পেজটার লিঙ্ক জেনে গিয়েছে, তো সে বাড়িতে গিয়ে হুব লিখে দিল বা ফোনে মেসেজ ফটো তুলে নিয়ে এসেছে লিখলো, সঙ্গে তাকে লগ ইন করতে দেবে না। আচ্ছা, এবারে যদি কেউ এই যে লগ ইন পেজ, মনে করো এই যে লগ ইন, হ্যাঁ লগ ইনটাকে কপি করলাম, এটা তো লগ ইন পেজের পাথ। আচ্ছা, যদি মনে করো কেউ লগ ইন আছে, হ্যাঁ মানে সেশন জেনারেট আছে, সে লগ ইন পেজটাই ক্লিক করলো, মানে লগ ইন পাথটা দিলে ব্যাক এসে যাবে। আমি কি চাই, সেশন ধরে রাখলে তাকে লগ ইন পেজে আসতে দেব না। ঠিক আছে, সেশন ধরে রাখলে লগ ইন পেজে এসে সে কী করবে, তাই না? আমরা জিমেল যখন খুলি, আমাদের জিমেল ব্রাউজারে যখন সেশন ধরে রাখে, হ্যাঁ তখন কি আমাদের লগ ইন পেজ দেখায় না? gmail.com লেখার সঙ্গে সঙ্গে জিমেলে পাঠিয়ে দেয়। ফেসবুকে সেশন ধরে থাকে যদি রাখা হয়, facebook.com লিখলে কি হয়, ফেসবুকই পাঠিয়ে দেয়, আর লগ ইন করতে বলে না। সেটাই তো উচিত তো, হ্যাঁ আবার কেন তাকে দেখাবো? যতক্ষণ না সে সেশন ডিস্ট্রয় করবে, লগ আউট করবে, ততক্ষণ লগ ইন পেজ যাতে না দেখতে পায়। তাহলে এই যে লগ ইন পেজ, এই লগ ইন পেজে একটা ছোট্ট কোড লিখব, লগ ইন পেজ, এই লগ ইন পেজ, এখানে পিএইচপি শুরু আছে সিনট্যাক্স, যদি না থাকে করে নেবে, লিখে নেবে। আচ্ছা, এখানে কি চেক করব, ইফ এমটি, EMPTY এমটি, KMT, আমি লগ আউট না লগ ইন কোডে আসলাম, এই আইডিকে চেক করছি। ঠিক আছে, যদি সেশনে কোনো আইডি কি হবে থাকে, যদি সেশনে কোনো আইডি থাকে তাহলে তাকে পাঠিয়ে দাও কোথায় পাঠাবে? dashboard.php তে যদি থাকে। আর এমটি মানে কি? এমটি মানে না থাকে উল্টো কি থাকে, তাই তো, অপোজিট। তাহলে এখানে কি একটা নট অপারেটর ইউজ করলাম। এখন বোঝা যাচ্ছে তো, এমটি মানে কি ফাঁকা থাকলে তো ড্যাশবোর্ডে গেলে হবে না, সেটা ভুল। নট দিয়ে বুঝিয়ে দিলাম যদি না থাকে, মানে ফাঁকার উল্টো কি থাকে।
এবার এখানে কি করব, হেডার, তাই তো। আমি এই জায়গা থেকেই, এই জায়গা নয়, কোড ডট পিএইচপি লিখলাম না, এই লাইনটাকেই কপি করলাম, কারণ এখানেই যাবে তো, তাই তো নাকি। হ্যাঁ। লগ ইন এই জায়গায় পাঠিয়ে দেবে। সেশনের মধ্যে যদি কোনো আইডি থাকে, সে যদি লগ ইন পেজে আসতে চায়, তাহলে প্রথমত চেক করবে সেশনের মধ্যে যদি কোনো আইডি আছে কি না। যদি আইডি থাকে, তাকে ঘাড় ধরে পুরো ড্যাশবোর্ড ডট পিএইচপিতে পাঠিয়ে দেবো, যাও তোমার ওই জায়গায় লগ ইনে আসো না, তুমি লগ আউট করো, তারপর তোমার লগ ইন পেজে আসো। তাহলে এটা কি, আমরা জোর করে লগ ইন পেজে এসেছি, হ্যাঁ। তাহলে ঘাট ধরে এখন কোথায় পাঠাবে, ড্যাশবোর্ডে পাঠিয়ে দেবে। আমরা এখানে কি ভুল করেছি, কমন জিনিস, সেশনকে স্টার্ট করিনি। সেশন নিয়ে কাজ করতে হলে সেশনকে তো স্টার্ট করতে হয়, ACSSION সেশন, START স্টার্ট, ACSSION সেশন স্টার্ট। তাই জন্য কাজ হচ্ছে না। আমরা জানি সেশন নিয়ে কাজ করতে হলে সেশনকে স্টার্ট করতে হয়, তাই সেশন স্টার্ট হয়নি তাই। আচ্ছা, এবার এটা তো লগ ইন করা আছে, আর এর দিকে ওই ব্রাউজারই ফোর্সফুলি আমরা লগ ইন পেজে এসে গেছি, ঘাড় ধরে দেখো বার করে দিচ্ছে, ঢুকিয়ে দিল, বাট পেজটা পেলো না, তাই না, পেজটা পেলো না। এবার পাথটা ভুল আছে, তো পাথটা ঠিক করতে হবে। কোথায় আছে, আমি লগ ইন পেজে আছি, আর আমার ড্যাশবোর্ড কোথায় আছে, ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে। তাহলে এটা লাগবে না তো আমার, এটা হলেই তো হয়ে যাবে, কারণ একই ফোল্ডারের মধ্যেই আছি আমি। এটা ব্যাক, আর আমাকে লগ ইন পেজে আসতে দিল না, দিল কি দিল না, ঠিক আছে। এতে যেমন আমি এটা দেখো লগ ইন পেজে আছি, বাট এদিকে অন্য একটা ট্যাবে আছি, ড্যাশবোর্ডে মানে ঢুকে আছি, সেশন জেনারেট হয়ে আছে। দেখো রিফ্রেশ করলাম, সঙ্গে সঙ্গে আমাকে ঘাট ধরে আমার ড্যাশবোর্ডে পৌঁছে দিল। আশা করছি বোঝা গিয়েছে। এখন আমরা একটা প্রবলেমকে সলভ করব। আমি লগ আউটে ক্লিক করলাম। দেখো, যদি আমি ইমেল ভুল লিখি তাহলে আমাদের এরর মেসেজ দিচ্ছে। এখন সাইন ইনে ক্লিক করলাম, অর্থাৎ ইমেল আইডি ভুল আছে, পাসওয়ার্ডও ভুল আছে। সাইন ইনে ক্লিক করলাম, তাহলে নো ইউজার ফাউন্ড উইথ দিস ইমেল, এটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ লগ ইন কোড পিএইচপি ফাইলটা ওপেন হচ্ছে, হয়ে সেটা দেখাচ্ছে। আমি চাই এই পেজ রিলোড হবে না, অর্থাৎ সাইন ইনে যখন ক্লিক করব তার যদি কোনো ভুল হয় সেটা এখানে শো করুক, এরর মেসেজগুলো, যেটা আমরা সার্ভার থেকে পাচ্ছি, এই login.code.php-তে আমরা যেটা লিখে রেখেছি সেখান থেকে পাচ্ছি। আচ্ছা, এটা করার জন্য আমরা কি ব্যবহার করব, আমরা অ্যাজাক্স ব্যবহার করব। এর পূর্বে অনেকগুলো ক্লাসে আমি অ্যাজাক্স নিয়ে আলোচনা করেছি, সমস্ত কিছুই একই থাকবে। আমরা চেঞ্জ কোথায় করব, login.php, যেখানে আমাদের HTML ফাইল আছে, যেটা এই স্ট্রাকচারটা। আচ্ছা, এর নিচে আমরা বডির উপরে, বডি যে ট্যাগ আছে এর উপরে স্কিপ ট্যাগ লিখব। আর এখানে আমরা যে অ্যাজাক্সটা ব্যবহার করব সেটা jQuery দিয়ে ইমপ্লিমেন্ট করব। অতএব আমাদের jQuery এখানে রয়েছে, হ্যাঁ, এটা jQuery-র লিঙ্ক। তাহলে বাইরে থেকে আমাকে jQuery আর আনতে হচ্ছে না, এর সমস্ত ফাইল গিটহাবে পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি স্কিপ ট্যাগ, SCRIPT স্কিপ ট্যাগ শুরু করলাম, স্কিপ ট্যাগ শেষ করলাম। প্রথমত আমাদের $document.ready, রেডির মধ্যে ফাংশান, আর ফাংশান শেষ করলাম। jQuery-র এটা সিনট্যাক্স, অতএব jQuery লিখতে হলে আমাদের এই ফরম্যাটটা লিখতে হয়। আচ্ছা, এখন
আমরা আমাদের যে ফর্ম আছে, এই যে লগ ইন ফর্ম, এই লগ ইন ফর্মের একটা আইডি নেব। এই যে লগ ইন ফর্ম আছে এর একটা আইডি নেব। এই আইডি এর নাম লগ ইন রাখলাম, কারণ আমরা এই ফর্ম থেকেই সমস্ত ডাটাগুলো কালেক্ট করব। সমস্ত বলতে এখানে কি কি, ইমেল আর পাসওয়ার্ডকে কালেক্ট করব। ডাইরেক্ট সরাসরি অ্যাকশানের মধ্যে এইটার হবে না, এটা আমাদের যে কোয়ারিতে হবে। দেখিয়ে দিচ্ছি। তাহলে লগ ইন দিয়ে বা লগ ইন আইডিটা দিয়ে আমি ফর্মটাকে টার্গেট করে নেব। নিচে আসলাম, ডলার প্যারেন্থেসিস ডবল কোট আইডি, যেহেতু হ্যাচ আর এর নাম লগ ইন, আমাদের আইডির নাম। এরপর ডট সাবমিট, সাবমিটের মধ্যে ফাংশানের মধ্যে একটা ইভেন্ট দিলাম ই, যার নাম রাখলাম ই। এইগুলো পূর্বে বিস্তারিত আলোচনা করেছি এবং এখানে সেমিকোলন দিলাম। আচ্ছা, এই যে ফর্ম আর ই এখন একই। এখন ফর্মকে আমরা যে এই যে রিফ্রেশ বা রিলোড যাতে না হয় তার জন্য আমরা প্রিভেন্ট ডিফল্ট করব ইকে, ই ডট প্রিভেন্ট ডিফল্ট। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এখন সাইন ইনে ক্লিক করলাম, দেখুন আর পেজ রিফ্রেশ হচ্ছে না। আচ্ছা, এখন যখনই লগ ইনে যে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক হবে, তখনই সঙ্গে সঙ্গে আমাদের ডাটা যেন আমরা কালেক্ট করতে পারি। আর ডাটা কালেক্ট করে আমরা একটা ভ্যারিয়েবলে রাখবো, তাই ভ্যারিয়েবলের নাম রাখলাম ভ্যার ফ্রম ডাটা। তুমি যে কোনো নাম নিতে পারো, আমি DA এটা ছোট দিলাম, ডাটা ইকুয়াল টু $this সিরিয়ালাইজ, অর্থাৎ সিরিয়ালাইজ করে আমরা ডাটা নেব। এরপর আমরা অ্যাজাক্স নেব, অ্যাজাক্স লিখব। অ্যাজাক্সের জন্য $AJAX অ্যাজাক্স, কার্লি ব্র্যাকেট, এই প্যারেন্থেসিস শুরু, তারপর প্যারেন্থেসিসের ভিতরে কার্লি ব্র্যাকেট দিলাম। এর ভিতরে আমরা কিছু মেথড লিখব, যে মেথডগুলো আমাদের প্রয়োজন। প্রথম প্রয়োজন কি, ইউআরএল প্রয়োজন। ইউআরএল কোন ইউআরএল, আমাদের ফর্মের মধ্যে আমরা যে পিএইচপির লগ ইন কোড ডট পিএইচপি ইউআরএলটা দিয়েছিলাম, সেই ইউআরএলটা এখানে দেব। এই যে অ্যাকশানের মধ্যে আমরা দিয়েছিলাম, এটা এইভাবে আর দেওয়ার দরকার নেই। আমি এখান থেকে লগ ইন কোড পিএইচপি ফাইলটার পাথটাকে কাট করে নিলাম। আর এগুলো আমাদের এখানে আর দেওয়ার দরকার হয় না। পোস্টও দেব না, পোস্ট দেব, বা এই যে অ্যাকশানে যে লিঙ্কটা দিয়েছি সেটা ইউআরএল দেব। এই যে ইউআরএল এখানে পেস্ট করে দিলাম, কমা। এরপর টাইপ, যেটা ওখানে আমি দিয়েছিলাম সেটা এখানে দেব পোস্ট, কারণ আমরা জানি অ্যাজাক্স দ্বারা ডাটা টার্গেট করে তারপর লগ ইন কোড পিএইচপিতে পাঠাবো, সেটা এখান থেকে। এরপর ডাটা টাইপ, DATA ডাটা টাইপ, JSON ডাটা যেটা কালেক্ট করছি, সেটা এই যে ফর্ম ডাটা আমরা কালেক্ট করছি, সেটা কোথায় যাবে, মানে কিভাবে যাবে, কার মধ্যে যাবে, ডাটা মেথডের মধ্যে যাবে ফর্ম ডাটা। এটাকে যদি আমি দেখি, আচ্ছা, তারপরে আমরা লিখে নিই সাকসেস ফাংশানের মধ্যে আমরা ডাটা নামে একটা অ্যাট্রিবিউটস রাখলাম। যখন সাকসেসফুল আমাদের কিছু মেসেজ আসবে, সেটা এর মধ্যে আমরা ধরব। আর যদি কোনো এররও মেসেজ আসে, সেটা এর মধ্যেই ধরতে পারবো। আচ্ছা, এখানে এরর যদি হয়, এরর FUNCTION ফাংশান, আমরা XHR স্ট্যাটাস এরর, আর এখানে কমা হবে, কমা। এখানে আমি যদি কোনো ভুল আসে সার্ভার থেকে, সার্ভারগত কোনো যদি ভুল আসে, তাহলে আমরা সেটা ধরবো, কনসোল লগে দেখবো, কারণ এগুলো ইউজারদের দেখানো ঠিক নয়, বা ইউজাররা বুঝবে না এইসব, এগুলো ডেভেলপাররা দেখবে। তো তার জন্য কনসোল CONSOLE কনসোল লগের মধ্যে সরাসরি আমি এররটাকে প্রিন্ট করিয়ে দিলাম। আচ্ছা,
এই যে ডাটার মধ্যে আমাদের সার্ভার সাইড থেকে, এই যে সার্ভার সাইড থেকে যে সমস্ত এরর, যেমন পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, যদি পাসওয়ার্ড ম্যাচ না করে, নো ইউজার ফাউন্ড, যদি ইমেল ম্যাচ না করে, এই যে মেসেজগুলো ওই ডাটার মধ্যে থাকবে। আর যদি সাকসেসফুল কোনো মেসেজ দেখাতে চায় সেটাও আমাদের ডাটার মধ্যে থাকবে। ডাটা, এই ডাটার মধ্যে লগ ইন পিএইচপি এই ডাটার মধ্যে থাকবে, এই ডাটার মধ্যে। আচ্ছা, আমরা যে ফর্ম ডাটার মধ্যে যে ভ্যালু পাচ্ছি সেটাকে একবার দেখিয়ে দিই অ্যালার্ট করে। এখানে ALERT অ্যালার্টের মধ্যে FORM ফর্ম ডাটা। এখন লগ ইন অর্থাৎ এই ফর্মে ক্লিক হলেই আমাদের ডাটাটা কালেক্ট হবে, ওই দেখাবে। আচ্ছা, আমি সাইন ইনে ক্লিক করলাম, এখানে আমাদের ডাটা আছে। যখনই সাইন ইনে ক্লিক করব তখনই আমাদের দেখাবে। আচ্ছা, রিফ্রেশ করে নিই, সাইন ইনে ক্লিক করলাম, এই দেখুন ইমেলের মধ্যে এটা রয়েছে আর পাসওয়ার্ডের মধ্যে এটা আছে। যে ভ্যালুটা আমরা এখানে লিখব সেই ভ্যালুটাই গেট করতে পারবো। যেমন আমি লিখলাম barnali@gmail.com com 123 সাইন ইনে ক্লিক করলাম। আচ্ছা, এই যে ইমেলটা ধরছে আর পাসওয়ার্ডটা ধরছে, সেটা পাসওয়ার্ডের রাখছে আর ইমেলে রাখছে। এটাই আমরা পাঠাচ্ছি কোথায়? ডাটার মধ্যে, ফর্ম ডাটা। সেটা যাচ্ছে কোথায় আমাদের এই কোডে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের লগইন কোড .phpতে একটু চেঞ্জ করতে হবে। লগইন কোড phpতে আসলাম। প্রথমত চেঞ্জ আমাদের করতে হবে কি, এই যে লগইন বাটনে প্রথমত আমি ক্লিক করছিলাম, তারপর আমরা ভিতরে ঢুকছিল এই জায়গায়, এই যে লগইন আমাদের এই যে সাবমিট বাটন, এটা টার্গেট করেছিলাম যে এখানে কেউ ক্লিক করলে, তারপরে যদি কেউ ক্লিক করে তারপর আমরা কোডের ভিতরে ঢুকবো, তারপর পোস্ট চেক করব। আর আমরা এটা রাখবো না, কারণ আমরা অ্যাজাক্স ইউজ করছি, তাই এটার আমাদের প্রয়োজন নেই। আমরা আইডি দ্বারা ফর্মকে টার্গেট করেছি, তো এটার আমাদের প্রয়োজন নেই। কেটে দিলাম, আর এখানে এটাও কেটে দেব, কার্লি ব্র্যাকেটটা কেটে দিলাম। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি? এখানে তেমন কোনো কাজ নেই। এই যে এরর মেসেজগুলো যেটা আমরা ইকো করেছি, এইভাবে পাঠালে হবে না, আমাদের JSON করে পাঠাতে হবে, কারণ অ্যাজাক্সে ধরতে হবে, ধরে আমাদের দেখাতে হবে, JSON করে পাঠাতে হবে। তাহলে এটাকে আমি চাইলে কেটে দিতে পারি, আমি কাটলাম না, কমেন্ট করে রাখলাম। এখানে লিখব ইকো ইকো JSON এনকোড প্যারেন্থেস শুরু শেষ, এরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি নেব, কি স্ট্যাটাস, কি এর নাম স্ট্যাটাস কি হবে, এটা ফলস, FALC ফলস থাকবে। আর আরেকটা কি পাঠাবো মেসেজ হিসেবে, MSG মেসেজ কির মধ্যে কি থাকবে, এই মেসেজটা থাকবে। কপি করলাম, এখানে ডবল কোটের মধ্যে পেস্ট করে দিলাম, আর স্টেটমেন্ট বন্ধ করলাম। অতএব যদি পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, যদি ম্যাচ না হয়, তাহলে আমাদের ম্যাচ হলে তো আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করছে, এখানে লেখা আছে। আর ম্যাচ যদি না হয় তাহলে এলস পার্ট চলবে, এবং এলস পার্টে কি এটা রেসপন্স করবে, রিটার্ন করলে এটাকে আমরা ধরে ওখানে দেখিয়ে দেব। আর ঠিক একইভাবে যদি ইমেল ম্যাচ না করে, প্রথমেই যদি আটকে দেয়, ইমেল যদি ম্যাচ না হয়, তাহলে কি হবে, তাহলে এটা দেখাবে। তো সেক্ষেত্রে এটা কি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, আর এই মেসেজটা আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এই মেসেজ কি না পাঠিয়ে আমি এরর নাম দিই, এরর, তো তাহলে সহজে বোঝা যাবে কি এর নাম কি, এরর, ERROR, এররের মধ্যে আমাদের এরর মেসেজটা থাকবে। কখন? যখন স্ট্যাটাস ফলস হবে। আর এটা আমাদের আর প্রয়োজন নেই, এটাকে কেটে দিলাম, কমেন্ট করে দিলাম। আচ্ছা, আর যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের ড্যাশবোর্ডে পৌঁছাবে। আর এখানেও আমরা একটা স্ট্যাটাস চেক করব, এখান থেকেই এটাকে কপি করে নিচ্ছি, কারণ যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের একটা রেসপন্স আসুক। রেসপন্স স্ট্যাটাসে কি থাকবে, স্ট্যাটাসে রেসপন্স থাকবে ট্রু, আর কোনো মেসেজ শো করানোর দরকার নেই, তাই মেসেজ শো করাচ্ছি না, জাস্ট শুধু স্ট্যাটাসে ট্রু পাঠিয়ে দেব। আর
আমাদের আর এখানে একটা বিষয়, আমরা পিএইচপি দ্বারা আমরা রিডাইরেক্ট করছিলাম, ড্যাশবোর্ডে পাঠাচ্ছিলাম যদি সাকসেসফুল হয়। তো সেক্ষেত্রে এইভাবে যাবে না, আমাদের লিখতে হবে এখানে, আমাদের এই জায়গায় আমাদের উইন্ডো লোকেশান HRF করে রিডাইরেক্ট করতে হবে, কারণ যেহেতু আমাদের পেজ রিলোড হচ্ছে না, তো পেজ ফিক্সড অ্যাজাক্স ব্যবহার করেছি, তাই যদি সাকসেসফুল হয় তাহলে এখানে আমাদের উইন্ডো উইন্ডো ডট লোকেশান href আর এখানে আমাদের ড্যাশবোর্ড ডট পিএইচপি দেবো। কেন ড্যাশবোর্ড ডট পিএইচপি দেবো? এখানে দেখো লগইন ডট পিএইচপি আর ড্যাশবোর্ড ডট পিএইচপি একই ফোল্ডারে আছে, তাই ড্যাশবোর্ড DSHBOARD ড্যাশবোর্ড ডট পিএইচপি লিখে দিলাম। এটা কখন আমাদের পৌঁছাবে? যখন সাকসেসফুলি মেসেজ রিটার্ন করবে আমাদের এখান থেকে সাকসেসফুল টু। এবার সাকসেসফুল মেসেজ বুঝবো কীভাবে? যখন টু রিটার্ন করবে তখনই সাকসেসফুল। তাহলে আমরা এখানে এই জায়গায় আমরা একটা ইফ এই যে ডাটার মধ্যে পাবো ডাটা ডট স্ট্যাটাস, এর নাম কি দিয়েছি? স্ট্যাটাসের মধ্যে টু থাকবে, স্ট্যাটাস STATUS স্ট্যাটাস। সাকসেসার দেওয়ার দরকার নেই, কারণ স্ট্যাটাসের মধ্যে টু থাকবে তবেই এটা চলবে। এখানে কার্লি ব্র্যাকেট শুরু করলাম, শেষ। আর এটাকে আমি কাট করে এখানে বসিয়ে দিলাম। যখন ডাটা স্ট্যাটাসের মধ্যে টু থাকবে তখনই তাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে ড্যাশবোর্ড ডট পিএইচপিতে। আচ্ছা, কখন? যখন পাসওয়ার্ড ম্যাচ করে যাবে এবং প্রথমত ইমেল ম্যাচ করবে, তারপর পাসওয়ার্ড ম্যাচ করবে, তখনই আমাদের টু রিটার্ন করবে এবং আমরা অ্যাজাক্সের টু ধরে সেটাকে রিডাইরেক্ট করে দেবো। আর এখানে যে লোকেশান করে পাঠাচ্ছিলাম এটা আর আমাদের কাজ করবে না, কারণ পেজ তো রিলোড হবে না, তাই কাজ করবে না। আচ্ছা, এতদূর আমরা একটু দেখে নিই ঠিকঠাক কাজ করছে কি না, টু রিটার্ন করছে কি না। আর টু যদি রিটার্ন করে তাহলে আমরা ইফ কন্ডিশনের মধ্যে উইন্ডো লোকেশান করে ড্যাশবোর্ড ডট পিএইচপিতে পাঠিয়ে দিচ্ছি। রিফ্রেশ করলাম। আচ্ছা, আমাদের সেশন ধরা ছিল, লগ আউট করলাম, এখানে রাইট ক্লিক করলাম, দেখব। আচ্ছা, এখানে আমি সঠিক ইমেল দিচ্ছি, barnali@gmail.com, পাসওয়ার্ড 123 সাইন ইনে ক্লিক করলাম। আর এটা আছে আমাদের অ্যালার্ট মেসেজ, তাই দেখাচ্ছে প্রথমত। ওকে, আমি ডিলিট করে দেবো। আচ্ছা, টু রিটার্ন করেছে, তাই আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে আমাদের মেসেজও দেখাচ্ছে না। চাইলে আমরা এই যে অ্যালার্টটা কোথায়, এই অ্যালার্ট এটা কেটে দেব, এটা শো করবে না। আর এখানে আমরা ধরতে পারি, অ্যালার্ট করে দেখতে পারি। প্রথমত অ্যালার্ট করে দেখিয়ে দিই যে টু পাচ্ছি কি না আমরা। আর টু পাচ্ছি বলেই আমাদের ড্যাশবোর্ডটা মানে পেজে রিডাইরেক্ট হচ্ছে। ALERT অ্যালার্ট ডাটা ডট STATUS স্ট্যাটাসের মধ্যে টু পাচ্ছি। আচ্ছা, এখানে লগ আউট করলাম, পুনরায় barnali123 সাইন ইনে ক্লিক করলাম, দেখো টু দেখাচ্ছে। আর ওকে ক্লিক করলাম, টু হওয়ার কারণেই আমাদের এটা পাঠিয়ে দিচ্ছে ড্যাশবোর্ড ডট পিএইচপিতে। আচ্ছা, যদি কোনো ভুল মেসেজ বা ভুল লগ ইন আইডি দেওয়া হয়, ইমেল পাসওয়ার্ড, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমি লগ আউট করলাম, এখানে ভুল আছে, সাইন ইনে ক্লিক করছি, এখানে পোস্টে ক্লিক করলাম, রিকোয়েস্ট যাচ্ছে কি, এটা যাচ্ছে রেসপন্স আসছে নো ইউজার ফাউন্ড উইথ দিস ইমেল, অর্থাৎ এই ইমেলটা ভুল। কারণ প্রথমে ইমেল চেক হবে, ইমেল চেক হয়ে ডাটাবেস থেকে ডাটা সমস্ত কালেক্ট করবে, তারপর পাসওয়ার্ড চেক হবে। আচ্ছা, এখানে যদি আমি ইমেল ঠিক দিই, barnali@gmail.com, পাসওয়ার্ড ভুল আছে, সাইন ইনে ক্লিক করলাম, নেক্সট। কি দেখাচ্ছে? পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এটা আমরা এখানে দেখাবো। এই এরর কি এর মধ্যে পাচ্ছি?
আর স্ট্যাটাস কি ফলস যখন হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা লগইন ডট পিএইচপি, এখানে এই যে ইফ যদি স্ট্যাটাসের মধ্যে ট্রু থাকে তাহলে রিডাইরেক্ট হচ্ছে, আর এটা আমি কেটে দেব, এটা কেটে দেব, এটা কেটে দেব, আর এখানে এলস পার্ট যদি ম্যাচ না করে তাহলে এরর। আচ্ছা, এরর কোথায় দেখাবো আমি এই জায়গায় এরর দেখাবো, এই জায়গায় সাইন ইন টু স্টার্ট ইউর সেশন, এই জায়গায় দেখাবো। তোমরা চাইলে যে কোনো জায়গায় দেখাতে পারো। এখানে দেখো আইডি আছে এরর, যদি তোমাদের আইডি এরর না থাকে অবশ্যই আইডি নেবে। আমি এখানে এরর নাম দিয়েছি, তোমরা চাইলে যে কোনো নাম দিতে পারো। তাহলে এই এররকে টার্গেট করব, এরর ওই আইডিটাকে টার্গেট করব, তাই ডলার প্যারেন্থেসিস হ্যাজ আইডির জন্য এরর ERROR এরর। এরপর আমরা এররের মধ্যে টেক্সট দেখাবো। কি টেক্সট দেখাবো? ডাটার মধ্যে এই যে এরর কি, এই যে এরর, এটা দেখাবো। এটা তাহলে এরর কির মধ্যে আছে বা পাবো এখানে .ERROR এরর পাবো। আচ্ছা, কালারটাও একটু চেঞ্জ করব। আচ্ছা, এটা প্রথমত দেখিয়ে দিই, তারপর কালার চেঞ্জ করছি। আচ্ছা, সেভ, এখন রিফ্রেশ করলাম, এখন সাইন ইনে ক্লিক করলাম, দেখো নো ইউজার ফাউন্ড উইথ দিস ইমেল, অর্থাৎ ইমেল ভুল থাকার কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা, ইমেল আমি ঠিক দিলাম barnali@gmail.com। এখন ইমেল ঠিক আছে, ইমেল চেক করছে, সাইন ইনে ক্লিক করলাম, দেখো পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এখানে একটা বিষয় দেখো, পেজ রিলোড হচ্ছে না, কিন্তু আমাদের ডাটাবেস থেকে ঠিক ডাটা ভেরিফাই হয়ে এখানে রেসপন্স পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে? অ্যাজাক্সের দ্বারা পাঠাচ্ছে পিএইচপি, আর আমরা গেট করছি অ্যাজাক্স দিয়ে, পেজ রিলোড না করে। আচ্ছা, এখন আমি এটাকে একটু কালারিং করব, এবং এই যে এরর মেসেজটা যাতে 2 সেকেন্ডের মধ্যে হাইড হয়ে যায় সেটাও করব। আচ্ছা, এখানে .css ইউজ করব, কালার COLOR কালার গ্রিন নয় রেড, এরর মেসেজ তো রেড দিয়ে দেখাচ্ছে, রেড। এবং সেভ, সাইন ইনে ক্লিক করলাম, কিছু দেখাচ্ছে না, রিফ্রেশ করলাম, রেড কালারে দেখাচ্ছে। আচ্ছা, এটা কিছুক্ষণ পরে যাতে হাইড হয়ে যায়, তার জন্য আমরা এর ভিতরেই সেট টাইম আউট ফাংশানের ভেতরে কিছু দেব না, আমরা ফাংশানে কার্লি ব্র্যাকেট দিলাম, আর কতক্ষণ কার্লি ব্র্যাকেটের পরে 2000 লিখলাম মিলিসেকেন্ড, 2000 মিলিসেকেন্ডে আমরা জানি 2 সেকেন্ড। এরপর আমরা এই যে আইডিটাকেই টার্গেট করব, আইডি প্রথমত ডলার, তারপর প্যারেন্থেসিস ডাবল কোট হ্যাজ এরর, এরপর আমরা একটা ফেড আউট ব্যবহার করব, মেথড বা ফাংশন বলতে পারো যে কোয়ারির, যার দ্বারা স্মুথলি হাইট আর শো যাতে করে, তার জন্য ফেড ওটা বড় আউট, ফেড আউটের ভেতর ফাংশন প্যারেন্থেস শুরু শেষ করলাম, কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। এই যে হ্যাজ এরর, এটাই তো আমাদের হাইড হবে, তো সেক্ষেত্রে এর মধ্যেই তো আমি আছি, তাই এখানে ডলার দিস ডট টেক্সট শেষ করলাম, আর এর মধ্যে ডাবল কোট দিয়ে দিলাম, অর্থাৎ ব্ল্যাঙ্ক। কখন ব্ল্যাঙ্ক হবে? 2 সেকেন্ড। তাই সেট টাইম আউট দিয়েছি, কীভাবে ফেড আউট একটু স্মুথলি হবে, এবং কে যার মধ্যে ডাটা রেখেছি সেটা $দিস দিয়েছি, কারণ
এখানে টার্গেট অলরেডি করে রেখেছি বলে তাই। সেভ, রিফ্রেশ, এখানে সাইন ইনে ক্লিক করলাম, নো ইউজার ফাউন্ড, সঙ্গে সঙ্গে এটা হাইড হয়ে যাচ্ছে 2 সেকেন্ড পরে। আবার ক্লিক করলাম কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ এখানে একটা মেথড ইউজ করতে হবে যার নাম শো ডট শো। এইটা যদি বুঝতে সমস্যা হয় পূর্বের ক্লাস অবশ্যই দেখা উচিত, কারণ সেখানে বিস্তারিত আলোচনা করেছি, এখানে আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম। সেভ, এখন রিফ্রেশ করলাম, সাইন ইনে ক্লিক করলাম, নো ইউজার ফাউন্ড উইথ দিস ইমেল, 2 সেকেন্ড পরে হাইড হয়ে গিয়েছে। যদি সঠিক মেল দিই bernali@gmail.com, এখানে পাসওয়ার্ড ভুল আছে, সাইন ইনে ক্লিক করলাম, বলছে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এখানে আমরা যদি দেখি রেসপন্সও দেখতে পাবো, এই রেসপন্সগুলোই তো ধরে এখানে দেখাচ্ছে। আবার সাইন ইনে ক্লিক করলাম, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এরর দেখাচ্ছে। এখন যদি সঠিক পাসওয়ার্ড দিই 123 সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সঠিক পাসওয়ার্ডের কারণে আমাদের রিডাইরেক্ট করে দিয়েছে। তো এইভাবে আমরা অ্যাজাক্সের দ্বারা পেজকে রিলোড না করিয়ে সাইন ইন করতে